ছাত্র আন্দোলন যদি বিরোধী দলের গত আন্দোলনগুলোর মতো ব্যর্থ হইত, তাহলে ওই স্বৈর শাসক যদি টিকে যেত, আমার ভয় হয় বাংলাদেশের লক্ষ না কোটি কোটি মানুষ ওই দলটা করতো ইমানদার, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় শেষ পর্যন্ত সব কিছুর মালিক উনি দাবি করত, আর সব দলের লোকেরা কমপক্ষে স্বীকার করে মুশরিক হইয়া যাইত। এরে পরাজয় করাইয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার দলের এবং আমার জাতির ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ছাত্রীদের ইমানকে হেফাজত করেছে। ওই দলের লোকদেরও বলা উচিত আলহামদুলিল্লাহ, তার কারণ এত অত্যাচার, এত পীড়ন, এত দুর্নীতি, এত হত্যার পরেও যেহেতু তাকে টলানোই যাচ্ছিল না, যেহেতু সে চলে গেছে, এখন আপনার ইমানটা কমপক্ষে বাইসে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম মূর্তি পূজারী হবে না। কোনো হিন্দুত্ববাদী স্বৈরশাসক বিদেশ থেকে আইসা আমার দেশের মুসলমান ছেলেদেরকে পিটাইবে না, জেলের মধ্যে নিয়ে রিমান্ড দেবে না, হত্যা করার জন্য বিদেশ থেকে ভারত থেকে সৈন্য আইনা, গোলা বারুদ টাকা পয়সা দিয়া হেলিকপ্টারে কইরে আইনা আমার দেশের ছাত্রদেরকে হত্যা করার জন্যই পুলিশদেরকে আনছিল। আপনারা কি ভুলে গেছেন? এর মানে বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় অফিসার পদে রয়ে গেছে হিন্দুরা, এবং দুঃখজনকভাবে কেউ কেউ আছে আমার দেশের লোকও না, বরং বিদেশ থেকে আইনা তারপর তাদেরকে বসাইয়া দিয়া রাখছিল। দেশটা যাইতেছিল আরে লক্ষ লক্ষ মসজিদের দেশ, হাফিজি মাদ্রাসার দেশ, তবলিগলার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শরিয়াতুল্লাহ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ সর্বনাইসর সিনামকামিয়া ফুরফুরার বাংলাদেশ, জৈনপুরের বাংলাদেশ। কত মানুষ তাহাজ্জুদে নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও শেষ রাতে আল্লাহর কাছে কান্দে। এখানে আলেম ওলামারা বক্তব্য দেয়, মুফাসসিরে কোরআনদের বাংলাদেশ, ইমাম সাহেবদের বাংলাদেশটা পুরাপুরি শিরকে ডুবে যাওয়ার একটা পুরা আলামত শুরু হয়ে গেছিল। সেই মুহূর্তে আল্লাহ তারে পরাজিত করাইয়া কি করছে আমি জানি না। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে কিংবা আওয়ামী লীগ করে, তারাও আস্তে আস্তে দেখবেন হিন্দুদের সাথে কঠিনভাবে মিশা যাইতেছিল। ফলে দেখা যায় ইসলামের চাইতে হিন্দুত্ববাদকে তারা বেশি মহব্বত করা শুরু কইরা দিছিল। নিজেদের ছেলে মেয়েদের নাম ওইভাবে রাখছিল, ওই দেশের সাথে ব্যবসা বাণিজ্য বেশি জুইরা দিছিল, ওই দেশে দাদাগিরি সুন্দর করেই তারা করতেছিল। এমনি করে 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 যে একটা জটিল অবস্থার মধ্যে পৌঁছা যাইতেছিল। এই বিশাল একটি জনগোষ্ঠীর ইমান যেন হারা না হয়, এই জন্য আল্লাহ জালেমকে পরাজিত করাইয়া আওয়ামী লীগের ভাইদের, যুবলীগদের, ছাত্রলীগের ভাই বোনদের এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ মুসলমানদের ইমানকে হেফাজত করেছেন। এই যে বড় একটা কাজ হয়ে গেছে, এইটা আপনারা হয়তো টের পান নাই। এই জন্য আওয়াজ দিয়া জোরে একবার আল্লাহর খুশির জন্য পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, তার পাশাপাশি সমকামিতা, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, কথা কয় না, এইগুলা সব বাস্তবায়িত হয়ে যেত। সব কিছু থেকে আল্লাহ হেফাজত করেছে। এই বিপ্লব শুধু আওয়ামী লীগের পরাজয়ের বিপ্লব নয়, এই বিপ্লব একটি অসত্য শিরকের পরাজয়। আমার দেশের, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছোট্ট বাচ্চাটা আজকে যা শিখতেছে, পড়ালেখা টেলিভিশনে দেখা শুরু করে দিয়েছিল, আপনি এক সময় বুড়া হয়ে যাবেন, আপনার বাচ্চাটা ইউনিভার্সিটিতে পড়বে, আপনার পাশের রুমে সে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, মদ পান করবে, আপনি কিছু বলতেও পারতেন না। সেই আইনের দিকে যাচ্ছিল বাংলাদেশ। হাজার রকমের ইসলাম বিরোধী, আমাদের ইমান বিরোধী কাজ থেকে এই সরকার পতনের মাধ্যমে বিজয় হয়ে গেছে। শুধুমাত্র একটা দল কিংবা একটি গোষ্ঠীর পরাজয় হয় নাই, বরং আগামী প্রজন্মকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছেন। এই জন্য আওয়ামী লীগের লোকদেরও উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। আর না হইলে তুমি মেয়া এবং তোমার নাতি পুতি ছেলে মেয়ে একটাও ইসলাম নিয়ে বাস করতে পারত না। মৃত্যুকাল যখন আসবে, শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, মার্চেন্ট, বাড়ি গাড়ির মালিক, ব্যাংক বিমার অধিকারী, জায়গা জমি বিশাল, ইন্ডাস্ট্রিজের মালিক, তাদের টাকাগুলো ব্যাংকে ডয়ারে আলমারিতে পড়ে আছে, জায়গা জমির বিশাল বহর পড়ে আছে, তখন তারা আফসোস করে বলবে, মহিলারাও বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, শুধুমাত্র একটু সময় দাও, চেকটায় 1 কোটি টাকার দস্তখত দিয়ে আসি। তার কারণ এই 1 কোটি টাকা দিলে আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হবে, একটু সোজা করে দাও, একটু হায়াত দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সুযোগ দিবে না। 50, 60, 70 বছর ধরে সুযোগ দিলাম, 1 লাখ টাকার একটা চেক দেওয়ার সাহস তোর হইল না। আর মরার সময় বললি আল্লাহ একটু সুযোগ দাও, তোরে যদি আর 5 ঘন্টা হায়াত দেই তাহলে ওই যে জমির বায়না করে আসছো ওদেরকে তাড়াতাড়ি বলবি আগে রেজিস্ট্রি দিয়াল, আমি 5 ঘন্টা পর মরমু, আমার পথে দান করার চিন্তা থাকবে না। তাড়াতাড়ি করে আরো কিছু কাজ করে দিয়ে আরো জিন্দিগির দুনিয়ার জীবনকে স্টাবলিশ করবি, তুই কপাল পোড়াই অবস্থায় থাক। যারা পারে তারা প্রথমবারই পারে, আর যারা পারে না, ধনী হইলেও পারে না, মরার সময়ও পারে না। আফসুস করবে মানুষ মৃত্যুর সময়। আমরা আল্লাহ তাআলার কাছে আফসুস চাই না। আল্লাহর পথে যখনই সুযোগ থাকবে পকেটটাকেও মুসলমান বানান, নিজে মুসলিম হওয়ার সাথে সাথে পকেটটাকেও মুসলিম বানাতে হবে। আয়োজিত এই মাহফিলে সম্মানিত অন্যান্য উলামায়ে কেরাম, অনেক মুরব্বী বাবাজিরা কষ্ট করে এই মাহফিলে এখনো বসে আছেন, দূরদরাজ থেকে এসেছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সর্বপ্রথম যেই সমস্ত ভাইয়েরা এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য একটি বৈষম্য বিরোধী সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভ্রাতৃত্ব এবং ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলনে সামিল থেকে 5 আগস্ট, জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমাদের হাতে এই পর্যন্ত 1834 জন শাহাদাত বরণ করার খবর এসেছে। কত বলছি? 1834 জন এই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসপাতালের আইসিইউতে। এখনো প্রতিদিন 1-2 জন করে মারা যাচ্ছে। কি দরকার ছিল? ওরা একটি আন্দোলন করেছে, দাবিগুলো মানলে খুব ক্ষতি ছিল না। আমাদের কোনো ক্ষতি ছিল? ক্ষতি ছিল না। আচ্ছা, আপনি চলে যাবেন ভালো কথা, যাওয়ার সময় এতগুলো মানুষ মেরে গেলেন কেন? তিনি নাকি আবার চট করে চলে আসতে চান। আপনি আসার দরকার নাই আপা, আপনি বলেন কোথায় আছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে ধরে নিয়ে আসবে। এই হত্যার দায়ভার আপনাকে নিতেই হবে এবং প্রতিটি হত্যার বিচার হবে। এই জমিনে চূড়ান্ত বিচার এই জাতি দেখতে পাবে। এত সহজ, এতটুকু মায়া হলো না? যেই মানুষগুলোকে মারছে কেন? এরা কি চায় আমি দেখি। আর মারতে পারবা না এই শব্দটা কেন বলল না? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ অফিসার দেখাচ্ছে ছাড়, একটা গুলি করলে 1 জন মরে, বাকিগুলো দৌড়ায় না। কতজন আর মারা যায়? স্বরাষ্ট্রমন্ত্রী মুস্কি হাসি দিচ্ছে। তখন খপ করে পুলিশের কলারটা ধরা উচিত ছিল। কার মায়ের সন্তানকে তুমি হত্যা করছো? আমার ক্ষমতা লাগবে না, ওরা বেঁচে যাক আগে। আর বারবার কইতো আমার স্বজন হারার বেদনা আমি বুঝি। এত নিষ্ঠুর হওয়া কোন নারীর জন্য মানায় না। নারী কুলের কলঙ্ক। নারীরা বেশি মায়াবিনী, বেশি দরদিনী, মায়ের জাত, বোনের জাত, মেয়ের জাত। শুধু কি তাই? তার ক্ষমতা শুরুই হয়েছে 2006 সালে। সর্বপ্রথম এই আজকের 28শে অক্টোবরের লগি বৈঠার নারকীয় তাণ্ডবের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপনি সাউন্ড কমান বাড়ান করবেন না, তাহলে আমি মাহফিল ছেড়ে দেব। ভালো থাকে যেন সাউন্ডটা। খেয়াল করুন, সারা দেশ থেকে আহ্বান করলো লগি বৈঠা নিয়ে আসো। কই জামাত ইসলামী বিএনপির লোকেরা তো বলে নাই লগি বৈঠা নিয়ে আসো, তাহলে তো বড় রকমের বিপর্যয় দেখা যেত। কি আপনারা ভুলে গেছেন মনে হয় নাকি? 2006 সাল 28 অক্টোবর
মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। হত্যা করার পরে ক্ষত বিক্ষত দেহের উপরে মৃত লাশের উপরে নৃত্য করার দৃশ্য এই জাতি দেখেছে, ঠিক না? এগুলো কি এরপরেও দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, অবৈধ ক্ষমতা দখল, শেষ পর্যন্ত একটি অপবাদ নিয়ে চলে গেল, নাম হলো পালিয়ে যাওয়া। আহা, 350 এমপি, একজন এমপিরও এখন সন্ধান পাওয়া যায় না। কিভাবে তারা শেষ হয়ে গেল? 18টা বছর ক্ষমতায় থাকার পরে এখন শক্ত করে দাঁড়াবে এই নৈতিক শক্তিটুকু নাই। তার কারণ তারা অন্যায়ভাবে এসেছে, অন্যায়ভাবে চলে গেছে, যতদিন চালিয়েছে অন্যায়ভাবে চালিয়েছে। আজকে রিট শুনেন, আজকে রিট, আগামীকালকে শুনানি, যে 3 বছর 3 টাইমে যারা ক্ষমতায় ছিল সেটা অবৈধ, এই ঘোষণা আসতেছে। অবৈধ হলে পার্লামেন্ট অবৈধ, আইন অবৈধ, এমপিগুলো ছিল অবৈধ। যদি অবৈধর পক্ষেই আসে তাহলে যত কাজ হয়েছে প্রত্যেকটা কাজ অবৈধ বলেই বিবেচিত হবে। আজ 28শে অক্টোবরে যারা শাহাদাত বরণ করেছিলেন, বিশেষ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে, আরে এই দৃশ্য আমি এখনো মনে পড়লে ঘুম আসে না। মানুষ হন, পরে রাজনীতি করেন। কি করলো? শেষ পর্যন্ত শত শত মানুষ আহত। আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, 3732 জন ছেলে মেয়ে এখনো, যারা কারো শরীরের মধ্যে, সিনার মধ্যে বুলেট, বুকের মধ্যে বুলেট, পেটের মধ্যে বুলেট, রানের মধ্যে বুলেট, মাথার মধ্যে বুলেট, কানের মধ্যে বুলেট, গলার মধ্যে বুলেট। আহা, চিরতরে চোখ হারিয়ে ফেলেছে প্রায় 2000-এর উপরে ছেলে মেয়ে। কোন দিন তারা আর চোখে কিছু দেখবে না। হাত পা কেটে ফেলতে হয়েছে, এদের সংখ্যাও প্রায় 1200-1300। চীন থেকে ডাক্তার এসেছে যাতে করে পরবর্তীতে আর্টিফিশিয়াল হাত এবং পা লাগিয়ে দিতে পারে। চায়না থেকে 52 সদস্য বিশিষ্ট একটি টিম বাংলাদেশে এসে পৌঁছেছে। কত নারকীয় হত্যাকাণ্ড! এত ক্ষমতার লোভ কেন? সরকার আসবে, সরকার যাবে, মানুষের জীবন নিয়ে যারাই খেলবে তাদের পরিণতি এত খারাপ হবে। এখন যারা আছেন তারা তো একটা নিউট্রাল গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন। এরপরে যারা আসবে তারা যদি আবার চাঁদাবাজি করে, মানুষের ঘের দখল করে, মানুষের মিল কলকারখানা লুট করে, মানুষ বা চাঁদাবাজি করে, তাহলে এদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতি তাদের তার চেয়েও জঘন্য হবে। একটা ছোট্ট বাংলাদেশ, 53 বছর হয়ে গেল, আমরা এখনো ভালো হইতে পারলাম না। আজকে দোয়া করছি 28শে অক্টোবর, আহারে মুজাহিদ, শিপন, এই 2 জন ছিল আমার কোরআনের ছাত্র। 2 জন ওই দিন শহীদ হয়েছে। শিপনের লাশের উপরে নৃত্য দেখে আমার কলিজা সেই দিন যে ভেঙেছে, আজও মনে হয় কলিজাটা ঠিক হয় নাই। সাব্বির ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, ও রাহাত ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, খালিদ ভাইয়ের মা। আল্লাহ তাআলা সকলকে
শাহাদাতের মর্যাদা নসিব করুন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত ভাইয়েরা, সেই রক্তের শিবে আজ আমরা এখানে। আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি সব বিবেচনায় আজকে 10ম তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু এই পৃথিবীতে একটি স্বৈর শক্তিশালী এবং সবচেয়ে একচ্ছত্র অধিপতি হয়ে যারা পৃথিবীর বুকে শাসন করেছে, তাদের পতনের 10টি কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কয়টা? 10টা। আজকের এই 10ম তাফসীরুল কোরআন মাহফিলে আমি ওই 10টি কারণ বলবো। আপনাদের অসুবিধা হবে? দ্বিতীয় হচ্ছে, এই কারণ ঘটার পরে দেশের কি অবস্থা হয় কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তৃতীয়বারে বলার চেষ্টা করব এই অবস্থার পর আমাদের কি করা উচিত। কথাগুলো যদি মন দিয়ে শোনেন, একেবারে নতুন, এবং কোরআনে যে এই কথাগুলো আছে আপনি আমি চিন্তাও করতে পারবো না, আপনি আমি চিন্তাও করতে পারবো না, অথচ মনে হবে এখন আয়াত নাজিল হচ্ছে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? মনে হবে কি আয়াত এখন নাজিল হচ্ছে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু ওয়াদা নিয়েছিলাম একদল শাসকের কাছ থেকে। কি কি শোনেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতায় যাওয়ার আগে তোমরা এইভাবে ওয়াদা করেছিলা যে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা নিজের দেশের মানুষকে আর কোপাবে না, পিটাবে না, গুলি করবে না, ছুরি চালাবে না, অত্যাচার করে তাদের রক্ত প্রবাহিত করবে না। যারাই সরকারে আসে তারা কি বলে, আমরা আসার পর মারামারি করব, কোপাকুপি করব? এটা তোমরা বলছিলে না, এটা করবা না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং নিজের দেশের মানুষকে ভয় ভীতি দেখাইয়া মামলা করে, চাঁদাবাজি করার নাম করে, জীবনের হুমকি দিয়ে তোমরা তাদেরকে দেশ থেকে তাড়াইয়া দেবা। থাকতে হইলে এইটা করো, আর না হলে দেশে থাকতে পারবা না। এই রকম কোনো পরিবেশ তোমরা করবে না, এরকম ওয়াদা তোমরা করেছিলা। মিলেমিশে থাকার কথা ছিল, কিন্তু তোমরা ওয়াদাও করেছিলে না আমরা সবাই ভালো থাকবে একত্রে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তোমরা কি করেছো তা তো তোমরাই ভালো জানো। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, যখনই তোমরা ক্ষমতায় গেলে, ক্ষমতায় যাওয়ার পর তোমরা নিজের দেশের মধ্যে অন্য দল, অন্য মত এবং অন্য ধর্মের লোক হওয়ার কারণে তোমরা একে অন্যকে হত্যা করা শুরু করে দিলা। কখনো গুম করলাম, আয়না ঘরের মধ্যে পাঠাইয়া দিলা, কাউকে ক্রস ফায়ার দিলা, কাউকে ফাঁসি দিলা, কাউকে এমন করলা রক্ত প্রবাহিত করার এমন নেশায় তোমরা মেতে উঠলা। তাকতুলুনা আনফুসাকুম, তোমরা মানুষকে হত্যা করা এবং অন্যকে ভীতি প্রদর্শন করে ভয় দেখাইয়া ক্ষমতায় থাকার নেশায় মত্ত হয়ে গেলা। ক্ষমতায় যাওয়ার আগে এক কথা, যাওয়ার পরে আর এক কথা। কে কইতেছে এইগুলা? মানে পতনের কারণ বলতেছি। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর কতিপয় লোককে এমন ভাবে ভয় দেখাইলাম
দেশে থাকলে শেষ হয়ে যাবা, দেশে থাকতে পারবা না। যেমন আমাদের কলিজার টুকরা মিজানুর রহমান আল আজহারি ভাই দেশে থাকতে পারে নাই, তার কারণ তাকে ভয় দেখানো হয়েছে, যদি দেশে থাকো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। কক্সবাজারের এমপি সালাউদ্দিন কি বিদেশে যাইতে বাধ্য হয়েছে না? ইন্ডিয়াতে পালাইতে বাধ্য হয়েছে। এমনি করে করে হাজারো নাম, সিলেটের ইলিয়াস আলী সহ কত মানুষকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে, বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। আমি কিন্তু শুধুই পতনওয়ালা সরকারের কথা বলি না, সামনে যারা আসবেন তারাও যদি এই আকাম করেন আপনাদের অবস্থাও ভালো হবে না। আমি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না মনে হয় নাকি? আপনি এখানে চেয়ারটা খালি ভালো দেখেন, একজন আসেন, আপনি এখানে আর একজন সামনে বসেন, দেখতে সুন্দর লাগবে। চেয়ারম্যান সাহেব অনেক ভদ্র মানুষ, আমি অনেক আগ থেকে ভাইকে আমি চিনি, অত্যন্ত শরীফ মানুষ, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, মানুষের রক্ত প্রবাহিত শুরু করলা, দোষী নয় নির্দোষদেরকে হত্যা করা শুরু করলা। আপনারা বলুন কি দোষ ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর? বলেন কি দোষ ছিল? কোন দোষ ছিল? বরং তোমরা দোষী হয়েছো তাকে হত্যা করে। আগামী 100 বছরও একটা সাঈদী বাংলাদেশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের কাউকে ঘর থেকে বের করলা, বাড়ি থেকে হিজরত করতে বাধ্য করলেন। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমন কি কাউকে এমন ভাবে অত্যাচার করলা যা মানুষেরা দেখলো এবং সম্মানিত মানুষদেরকে অপমানিত করার কারণে তোমরা এই রকম সীমা লঙ্ঘন করেছো। যেই চোরের হাত করা পড়ার কথা ছিল, চোরের হাতের মধ্যে, ডাকাতের কোমরের মধ্যে যেই রশি পড়ার কথা ছিল, এইগুলা আলেমদের হাতে পড়াইছো। বিরোধী দল করে এই জন্য বিরোধী দলের হাত পায়ের মধ্যে শিকল পড়াইছো। শুধুমাত্র অপরাধ তারা তোমাদের দল করে না, অথচ মানুষগুলো সম্মানিত। আমি আল্লাহ তাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছিলাম, সম্মানিত বানিয়েছিলাম। রাজনৈতিক কারণে, নিজের ক্ষমতার প্রভাবের কারণে সম্মানিত মানুষদেরকে সীমা লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে, অধিকার লঙ্ঘন করে তাদের উপর তোমরাই পীড়ন চালিয়েছিলা। কে কয় কথাগুলো? কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া ইন ইয়াতুকুম উসারা, এমনকি যেইভাবে যুদ্ধবন্দীদেরকে আদালতে হাজির করা হয় বিচার করার জন্য, বিদেশি সৈন্যদেরকে যারা বাংলাদেশ দখল করতে চায়, মায়ানমারের সৈন্য যদি বাংলাদেশ দখল করতে চায় তাদেরকে যদি অ্যারেস্ট করা হয়, ভারতের সৈন্য যদি বাংলাদেশ দখল করতে চায় তাদেরকে যদি বাংলাদেশের বিডিআর যদি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে, সম্মানের সাথে না অপমানের সাথে? কারণ তারা পাইলে তাদেরকে মেরে ফেলতো। হাত পা পেছনে বান্ধা থাকবে, হাত পেছনে পা বান্ধা থাকবে, কোমরের মধ্যে রশি, চোখ বান্ধা অবস্থায় থাকবে। তোমরা ক্ষমতায় যাওয়ার পরে তারা ছিল যুদ্ধবন্দী, আর এই মানুষগুলো ছিল তোমাদের জেলবন্দী। ওই যুদ্ধবন্দীদের সাথে যেই আচরণ করার কথা তার চেয়েও জঘন্য আচরণ করেছো নিজ দেশের, নিজ এলাকার, নিজের দেশের নাগরিকদের সাথে, শুধুমাত্র অন্য দল কিংবা অন্য ধর্মের হওয়ার কারণে। এটা আল্লাহ বরদাস্ত করেন না। যেটা যুদ্ধবন্দীদের সাথে হওয়ার কথা সেইটা তুমি করবা রাজবন্দী অথবা নিজের দেশের জাতির সাথে, এটা তো মোটেও মানাবে না, এটা আল্লাহ পছন্দ করে না। এরপর কি করছেন? তুফাদুহুম, এরপরে আবার এই মানুষদেরকে বন্দী কইরা তারপর তাদের কাছ থেকে চাঁদা আদায় করছো, ঘুষ খাইছো। কয় পায়ের নিচে গুলি কইরা দেব, 50,000 দিবি। 1 লাখ যদি না দাও তাহলে বুকের মধ্যে গুলি কইরা দেব। এমনি করে করে রিমান্ডের নামে অত্যাচার করবে, এইরকম ভয়ভীতি দেখাইয়া কর্তৃপক্ষদের কাছ থেকে, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রীদের কাছ থেকে টাকা পয়সা উঠাইয়া তোমরা শুধু ধনী হইতেছিলা। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, অথচ তোমাদের কথা অনুযায়ী এই অন্যায় বিচার করা, বৈষম্যমূলক
অন্যায় বিচার করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম। তোমরা কি করলা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, এই গেল এখানে তিনটা কাজ। এক নম্বরে হচ্ছে অন্যায়ভাবে মানুষকে বন্দী করা। দ্বিতীয় ছিল মানুষের কাছ থেকে অন্যায়ভাবে আবার দুর্নীতি করে টাকা আদায় করা, ঘুষ খাওয়া, যেটা পুলিশেরা বেশি খেয়েছে। বাংলাদেশের পুলিশ কত ফেরেস্তা, তাই না? হ্যাঁ, আজকে দেখলাম রাস্তায় রাস্তায় পুলিশ আবার দাঁড়াইছে। এই যে 2 মাস 2.5 মাস পর্যন্ত যা খাইতে পায় নাই, এইগুলা এখন পুরো আদায় করার জন্য রেড অ্যালার্ট দিবে পুলিশেরা। পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমি, পুলিশের আইজি যিনি আছেন, পুলিশের যেই ক্ষমতা দেয়া আছে, স্বৈর শাসক ক্ষমতা দিয়েছিল যা তার গদি টেকানোর জন্য, এখান থেকে ক্ষমতা দ্রুত কমান। এক। দ্বিতীয় হচ্ছে পুলিশদেরকে রাস্তায় দেওয়ার আগে তাদের নৈতিক মান উন্নয়ন করান, এই জন্য মোটিভেশন দেন। তার কারণ ওরা এখনো পর্যন্ত অনেকে পাল্টায় নাই, ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে আবার নির্দোষ মানুষের বুকে গুলি চালাবে ওরা। তাদের অভ্যাস এখনো চেঞ্জ হয় নাই, ঠিক কিনা বলেন? পুলিশের প্রত্যেকটা থানায় কমপক্ষে ন্যূনতম আরো একজন করে অবজারভেশন করার জন্য একটা লোক দেন, যিনি নৈতিকতা সম্পন্ন, পুলিশকে মোটিভেশন দিবে, পুলিশকে ভালো কাজের উজ্জীবিত করবে, অন্যায় থেকে ফেরার জন্য বলবে এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশের প্রমোশন কিংবা ডিমোশন নির্ভর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, 1 নম্বরে মিথ্যা মামলা হামলা দেওয়া। দ্বিতীয় যেই কাজ করেছো তোমরা, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো। আর তৃতীয় কাজ করেছো, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে জেল হাজতের মধ্যে পাঠিয়ে দিয়েছো। সম্মানিতদেরকে অপমানিত করেছো। আর এই অপমানিত করাকে কেন্দ্র করে তোমরা বিভিন্ন সময় ঘুষ আদায় করেছিলা। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ বিগত গভর্নমেন্ট করছে কি করে নাই? বাস আমি তাদের পতনের কারণগুলো বলি, দেখেন আহারে কত জটিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীর সবচেয়ে বড় একটা জালেম শাসকের নাম আমি তোমাদেরকে শোনাচ্ছি। অনেক জালেম শাসক ছিল, তাদের চরিত্র শোনো। আমি এই কথাগুলো শুধুমাত্র আওয়ামী লীগের যারা পালিয়ে গেল তাদের জন্য বলছি না। আমার ওয়াজ শুধু কুষ্টিয়াবাসীর জন্য নয়, তামাম বিশ্বে যারা এই নেতৃত্ব দিচ্ছেন সকলের জন্য, যারা আছেন, যারা আসবেন, যারা চলে গেছেন সকলের জন্য। তার কারণ আজকে যদি কোরআনের কারণে সংশোধন হয়ে যায়, হয়তোবা গুনার বোঝাটা একটু হলেও হালকা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এ পৃথিবীর বুকে আর একটা বড় স্বৈর শাসকের নাম আমি তোমাদেরকে শুনাইছি। আরো 4টা কাজ করেছে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে একটা শাসক ছিল, 252 বছর পর্যন্ত একটানা শাসন করেছে। কত বছর? আরো জোরে বলেন। 252 বছর। 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত খ্রিস্টপূর্ব। 1298 থেকে 1550, তাতে হয় 252 বছর একটানা ক্ষমতায়। আপনি কি মনে করেছেন একটানা ক্ষমতায় থাকতে গিয়ে দীর্ঘ ক্ষমতার মোহে সে কিছু কাজ করেছিল? পৃথিবীতে যারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চায় তারা এই কাজগুলো করে। জনগণ এবং আল্লাহর উপরে আস্থা নাই, আস্থা থাকে স্বৈরনীতির উপরে। কত সাল পর্যন্ত থাকবো? একেবারে 2042। জনগণ না চাইলে আপনি কি করবেন? প্ল্যান করা, ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। ফেরাউনও দীর্ঘদিন থাকতে চেয়ে, যারা থাকে তারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না।
এজন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সতর্ক করছি, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে ফিরআউনকে আমি আল্লাহ, ফিরআউন এমন একটা ক্ষমতা পেয়েছিল যার সংসদের মধ্যে কোনো বিরোধী দল ছিল না। তাহলে বিরোধী দলহীন সংসদ স্বৈর শাসকের সংসদ। উত্তর কোরিয়ায় বিরোধী দল আছে? নাই। কথা বুঝছেন আপনারা? চীনে বিরোধী দল নাই। এগুলো সব স্বৈরনীতির বিভিন্ন বড় রকমের উদাহরণ। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে ফিরআউনের সংসদে কোনো বিরোধী দলীয় লোক নাই, তার বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে, এমনটা সে বরদাস্ত করতো না। বিদায় বিরোধী দলের যারা আছে সব সাইজ কইরা দিয়া তারপর নিজে সর্বে সর্বা হয়ে বসেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, ক্ষমতার মধ্যে থাকতে আমি আল্লাহ তাআলা তারে নিষেধ করি নাই, কিন্তু জাতির মধ্যে হাজার বিভক্তি তৈরি করেছে সে। ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দল এবং উপদলে ভাগ করেছে। আরে স্বাধীনতার 40 বছর পরে আমরা শুনলাম একদল স্বাধীনতার পক্ষ শক্তি, আর একদল স্বাধীনতার বিপক্ষ শক্তি। 40, এর চেয়ে বড় বিভক্তি আর হতে পারে? আপনারা বলেন না কেন, কথা বলেন না কেন? এক দলকে বলা হলো এরা হলো মুক্তিযোদ্ধা, আর এক দল হয়ে গেল পাকিস্তানের দালাল। কেন এই বিভক্তি? সবাই তো আমরা। এর দ্বারা কি বোঝা যায়? এতে করে অভ্যন্তরীণ ভাবে বড় রকমের ফাটল ধরানো হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের জেনজি, বর্তমান যেই জেনারেশন রয়েছে, তারা বুঝতে পেরেছে এই সব কথাগুলো হচ্ছে বানোয়াট, এবং এই কথার দ্বারা মূলত দেশের মধ্যে বিভক্তি, কোপাকুপি, মারামারি বাড়বে। বরং মাঝখান থেকে তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, অন্যায়ভাবে তারা আরো ক্ষমতায় টিকতে চায়। এটা যখন ওরা বুঝতে পেরেছে, তখন জীবনের বিনিময়ে দাঁড়িয়ে বাংলাদেশে এই অন্যায়কে তারা রোধ করে দিয়েছে। কষ্ট লাগতেছে আপনাদের? আমাদের বারবার শুনতাম বলতো যে যখনই তার দলের বাইরে যারা থাকবে সবাই হইল পাকিস্তানের দালাল। এরকম কথা শুনছেন আপনারা? এই কথাগুলো বলবেন না, কেউ বলবেন না, আমরা আর বলবো না, ঠিক আছে কিনা? কিন্তু দেখা গেল 18 বছর অত্যাচার, রিমান্ড, আয়নাঘর, হত্যা, ফাঁসি, জুলুম, হাজার হাজার মামলা, লাখো লাখো আসামি, কই? যাদেরকে পাকিস্তানের দালাল বলল, কেউ পাকিস্তান পালাইয়া যায় নাই। কিন্তু মাত্র পোলাপাইনের আন্দোলন, এই 6-7 দিনের করা আন্দোলনে তারপর যে চইলে গেছে, যেই দেশের দালালি করতো সেই দেশে গিয়েই পালাইছে। কেন বলেন এইভাবে? আরে এত বড় একটা দামি চেয়ারে বসে এ পাতলা কথা তো আমরা শুনতে চাইনি। আমরা ভালো কিছু চেয়েছিলাম, আল্লাহ যেন সামনে ভালো দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এবারে আসেন, আল্লাহ তাআলা বলছেন অনেক দল মত ভাগ ছিল, কিন্তু ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, এই দলের মধ্যে অনেক, কিন্তু একটা দলের উপরে সে শুধু অত্যাচার করত। দল অনেক, মারতো কয় দলকে? এক দলকে। ইউযাব্বিহু আবনাআহুম, এই দলের নেতৃবৃন্দকে হত্যা করে, ওয়াইয়াস্তাহি নিসাআহুম, নারীদেরকে ক্ষমতায়ন করত ফিরআউন। এটাও ছিল ফিরআউনের রাষ্ট্র ব্যবস্থার একটি দিক, নাউযুবিল্লাহ পড়েন। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, শোনো সামনে মজা আছে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের শাসকরা কারো কোনো দাবির কথা শোনে না, প্রচন্ড স্বৈরনীতি এবং অহংকারী হয়ে ওঠে। কত আন্দোলন হলো, কত অবরোধ হলো, কত কিছু হলো, কোনোটার দিকে সে কান দেয় না। দ্বিতীয় হচ্ছে অবৈধ ক্ষমতা দখল করে আর জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করা। এটা স্বৈর শাসকের আলামত, নাউযুবিল্লাহ পড়েন। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, জমিনের বুকে অহংকার, অহংকার আর অহংকার। আজ কোথায় আপনারা? অহংকার করা হালাল না হারাম? জায়েজ না হারাম? এরপরে বেগয়রিল হককে অবৈধভাবে, অজন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা মনে করত কোনো দিন তাদের আর ফিরে আসতে হবে না। এরপরে
তারা মনে মনে ভাবত তাদের এই অপকর্ম বাস্তবায়ন করার জন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করত। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আপনারা মনে করছেন আমি বানাই কথা বলি? সূরার নাম তোয়াহা, আয়াত নম্বর ৭৯। আল্লাহ তাআলা বলছেন দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য ফেরাউন আরেকটা টেকনিক নিয়েছিল, সেটা হচ্ছে এই যে তার জাতির মধ্যে শিক্ষা ব্যবস্থা সে ধ্বংস করে দিয়েছিল। ওই আলু ভর্তা বানাও, আন্ডা ভাজো, আর ভাত কেমনে রান্না করবা, ফ্যান ভাতের মার কিভাবে গালবা, তারপরে কেমনে কেমনে কি করবা, নাচ গান, ব্যাং লাফায় কেমনে, উর্দু লাফায় কেমনে, এইগুলো শিখতে থাকো। বড় বড় বিজ্ঞান, গবেষণা, জ্ঞান, মানুষের আদর্শ, নৈতিকতা, এই শিক্ষাটাকে ফেরাউন ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ফেরাউন রাষ্ট্রের মধ্যে কি চালু করেছিল সেইটা আবার আল্লাহ বলেছেন সূরা শুআরার ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে, ফাজুমিয়াস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া কিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। ফেরাউন বলল, মন্ত্রীদেরকেও বলে দিল, পাড়ায় পাড়ায় নাচের আয়োজন করো, গানের আয়োজন করো। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা যা আছে সব কিছু যুব সমাজের মধ্যে বিলাইয়া দাও। আর একটা কাজ করো, তোমরাও ওই সব প্রোগ্রামে মেয়েদের নাচ, এমপিরাও যাবা, মন্ত্রীরাও যাবা, এমনকি কিছু এমপি ফেরাউন তার রাষ্ট্রের সংসদের মধ্যে ঢুকাইয়া রাখছে, যাতে করে গানের গুরুত্ব পায় আর শিক্ষার গুরুত্ব কমে যায়। স্টেট নামগুলো আছে ফেরাউনের সময়কার কারা কারা তার রাষ্ট্র ব্যবস্থায় সহযোগিতা করেছে। বলল যে তোমরা কি যাবে না? আমরা তো নাচে যাব, গানে যাব, মদের আড্ডায় যাব, তোমরা কি যাবে না? জাতির লোকেরা, যুবকরা লাফাই লাফাই যাইতো। যে জাতের মন্ত্রীরা মদ খায়, সেই দেশে কি পোলাপাইন মদ ছাড়া থাকতে পারে? কথা বলেন না কেন? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ফেরাউনের মূল টার্গেট ছিল মেধা শূন্য একটি জাতি গঠন করা। তার কারণ নাচ, গান, ঢোল, তবলা আর যদি এই রকম যদি গান বাদ্য নিয়ে পড়ে থাকে, লেখাপড়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে জাতির লোকেরা কি মেধাবী হবে না মেধা শূন্য হবে? এই জন্য এবছরের একটা স্লোগান দিয়েছে পোলাপাইনে যে কোটা না মেধা। এর কারণটা কি? তার কারণ মেধা শূন্য হয়ে যাচ্ছে, মেধার বিকাশ হোক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আরো কিছু কাজ করত, সেটা হচ্ছে এই যে প্রচন্ড ভয়ের মধ্যে থাকতো। যারাই ফেরাউনের কথার বিপরীতে যাইতো তাদের হাত পা কেটে ফেলতো। ফেরাউন কি কাটতো? কথা বলে না, হাত পা কাটতো। একটু আগে বললাম না যে ২০০০-এর অধিক ছাত্রছাত্রীর হাত পা কাটতে হয়েছে। এটা তো ওখান থেকে শুরু। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তোয়াহা আয়াত নম্বর ৭১। এটা কোরআনের কথা না আমার কথা? আল্লাহ তাআলা বললেন, কয়েকজন মানুষ ঈমান আনার সাথে সাথে যখন ফেরাউন শুনল, তাদেরকে বলল, তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে আমি কেটে দেব। খেয়াল করতে পেরেছেন আপনি? বিপরীত দিক থেকে কেটে দেব এবং তোমাদেরকে ফাঁসি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তাই নয়, ফেরাউন গালাগালি করতে, গাল মন্দ করতেও ছিল পটু। ওয়াফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। সূরা শুআরা আয়াত নম্বর ১৯ নম্বর পারা ২৬ নম্বর সূরায় গিয়ে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেল, তখন ফেরাউন তাকে গালি দিয়ে বলল যে তুমি একটা কাফের হয়ে গেছো। কে কয়? কথা বলে না। ফেরাউন গালি দিচ্ছে কাকে? কি বলে? কাফের বলে। তাহলে দেখুন, কাফের বলে গালি দিচ্ছে ফেরাউন মুসাকে। আপনারা হাসবেন না কাঁদবেন তাই চিন্তা করেন। সুতরাং আপনি যদি দ্বীনের সঠিক কাজ করেন, মূর্খ লোকেরা যারা স্বার্থান্বেষী, স্বার্থবাদী, তারা আপনাকে এরকম বিভিন্নভাবে গালিগালাজ করবে। তাই বলে আপনি কি মন ভেঙে ইসলাম ছেড়ে দিবেন নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আরো কিছু কাজ তারা করলো। সেটা হচ্ছে এই যে
তারা অপপ্রচার শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। অপপ্রচারটা কি? সেটা হচ্ছে এই যে আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন, সূরা যুখরুফ আয়াত নম্বর 52। আল্লাহ তাআলা বলছেন, ফিরাউন প্রচার করলো যে মুসা হচ্ছে গরিবের ছেলে, মুসা হচ্ছে তোতলা, সে ভালো নাকি আমি ভালো, এ কথাগুলো তারা বলা শুরু করলো। আপনারা একটা বিষয় একটু খেয়াল করেন, আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। দেখুন, মুসা আলাইহিস সালাম লালিত পালিত ছিলেন কার ঘরে? ফেরাউনের ঘরে। খাওয়াটা খাইছে কারটা? ফেরাউনেরটা। জামা কাপড় দিছে কে? টাকা পয়সা দিছে কে? ফল ফ্রুট খাওয়াইছে কে? দুধ মিষ্টি খাওয়াইছে কে? ফেরাউন। আচ্ছা, কত বছর জানেন খাওয়াইছে? হলো দীর্ঘ 23 বছর। কত বছর? 23 বছর। আপনার তাফসীর পড়ে দেখেন। আচ্ছা, 23 বছর ফেরাউনেরটাই খেয়ে দিয়ে বড় হলো, কিন্তু মুসা আলাইহিস সালামের এই যে ফেরাউন পরাজিত হয়েছে তাও কার হাতে? মুসা আলাইহিস সালামের হাতে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসার কথা, 18 বছর একটি গভর্নমেন্ট ক্ষমতায় থাকলো, 18 বছর আগে যেই ছেলে মেয়েটা স্কুল কিংবা মাদ্রাসা প্রাইমারিতে ভর্তি হয়েছে তার বয়স কত ছিল? 5 বছর, 5-6 বছরে ভর্তি হয়েছে। 5 আর এই 18 যোগ করেন, কত হয় তাতে? না, আমার মনে হয় আপনারা অমনোযোগী নাকি? এই 18 বছর পড়াইলেন কি? পড়ানো হয়েছে বাবার ইতিহাস। বাংলাদেশ একমাত্র এক ব্যক্তির ক্ষমতায় হয়েছে। আমরা তো স্বাধীনতা অনেক পরের জন্য। সামনে বাবাকে দেখানোর জন্য হাজার মূর্তি তৈরি করা হয়েছে। পাঠ্যপুস্তকের প্রত্যেক পৃষ্ঠায় তাদের পড়া, ওই ফ্যামিলির পড়া, উন্নয়ন, ডিজিটাল, স্বাধীনতা ঘোষণা ইত্যাদি ইত্যাদি বলে বলে পুরাপুরি পড়েছে এরা এমএ পর্যন্ত। যেই ছাত্র আন্দোলন করেছে তাদের বয়স এই 25 থেকে 23, 22, 15, 18 এর মধ্যেই তো, ঠিক না বলেন? কি পড়লো? এর মানে হচ্ছে 70টা মানুষ জ্ঞান দিয়ে বুঝে ফেলে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি যদি আরেকটু চলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমন একটি অবস্থায় যখন কিছু ধর্মপরায়ণ মানুষেরা ইসলামের দিকে যাওয়া শুরু করলো, তখন ফিরাউন বলল যে তোমরা ইসলামের মুসার দিকে যাবে কেন? আমরাই তো ধর্ম লালন করি। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম শিখাবে কে? সে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তাহলে আল্লাহ যে রব এইটা তার মাথায় নাই। মাথায় রব আছে কে? ফেরাউন। ফেরাউন নিজেই রব দাবি করলো। এবার বলল, শোনো, তোমাদের কাছে মুসা দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার শোনো সেই ইলার কাহিনী। ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমার জাতির লোকেরা, মুসা যেই ইলার কথা বলে তা তো ভালো কথা, আমি ছাড়া এই দুনিয়ায় দ্বিতীয় কোনো ইলাহ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তা মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাদের রব, ফেরাউন বলে আমি রব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে আমি তোমাদের সবচেয়ে বড় ইলাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তৃতীয়বারে বলল, তোমরা যদি কেহ আমাকে বাদে অন্য কাউকে ইলাহ মানো, প্রভু মানো, তাহলে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি ফেরাউন, আমি রাষ্ট্র, আমি ইলাহ, তোমাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া পচাইয়া মারব, কোনো দিন আর জেল থেকে তোমাদেরকে বের হতে দেব না। সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন বলল, যদি আমাকে বাদে অন্য কাউকে তোমরা ইলাহ মানো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে গ্রেফতার করে জেলের ভিতর ঢুকাইয়া রাখবো, কোনোদিন আর তোমাদেরকে জামিন কিংবা মুক্তির ব্যবস্থা করব না। এর মানে সরাসরি
কার সাথে চ্যালেঞ্জ করছে সে? আল্লাহর সাথে। শুধু তাই নয়, সেবার পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বলল, ফাআউকিদিলি ইয়া হামানু আলা তিনি ফাজআললি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযান্নুহু মিনাল কাযিবিন। সূরা কসাস আয়াত নম্বর 38। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এক পর্যায়ে ফেরাউন বলল যে হে হামান, তুমি আমার জন্য একটা সিঁড়ি বানাও, মাটি দিয়ে একটা ঘর বানাও উঁচু করে, আমি দেখে আসতে চাই যে আমি ছাড়া কে আর ইলা আছে। আমি ওই মুসার ইলার সাথে পূর্ণ মোকাবেলা করে তাকে পরাজিত করে আসতে চাই। ক্ষমতা যখন বেশি হয়ে যায় তখন আল্লাহরে আর আল্লাহ স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে কেউ স্বীকার করে সে অন্যায় করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলাকে অস্বীকার করার একটি প্রবণতাও তাদের ভেতরে লেগে যায়। এক পর্যায়ে সে আল্লাহর মোকাবেলা করতে চাইল, পতনের কাজটা তখনই শুরু হয়। আমার মনে হয় আপনার বুঝতে কষ্ট হচ্ছে, একটা কেন পতন হয় সেইগুলো বলছি। এবার খেয়াল করুন, এই নিজের ইলা এবং নিজেই যে বড় শক্তি এইটা প্রমাণ করার জন্য সে একজন হুজুরকেও, কতিপয় হুজুরকেও ব্যবহার করেছে। তার কারণ কিছু হালুয়া রুটি খাওয়ার হুজুর প্রত্যেক রাষ্ট্রে প্রত্যেক জালেম সরকারের সময় থাকে, যারা একটু কাটা জুটা কাটার ভাগ নিয়ে জালেমের পক্ষে ফতুয়া দেয় আর মাজলুমদের পক্ষে বিভিন্ন রকমের মন্তব্য কইরা তাদেরকে আরো কোণঠাসা কইরা জালেমকে অত্যাচার করার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময় একটা জালেম, এই মুসা আলাইহিস সালামের সময় ফিরাউনের রাষ্ট্রে একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, নাম ছিল বালাম বিন বাওর। নাম কি? বালাম বিন বাওর। যে ছিল এই রকম যে দোয়া করত কবুল হয়ে যেত, বদদোয়া করলেও আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিতেন। ফিরাউন চিন্তা করলো এই বড় বুজুর্গ কি ধরতে হবে, ধরে এনে তারপর বলল তুমি দোয়া করো আমার জন্য। বলছে না, মুসার বিরুদ্ধে বদদোয়া করলে আল্লাহ কবুল করে না, আমি আল্লাহর ওলি আর মুসা হইলেন নবী। এইরকম 1 কোটি ওলিকে এক জায়গায় করলো, একজন নবীর জুতার পায়ের নিচে একটা ধূলিকণার সমান মর্যাদাপূর্ণ হতে পারে না। সুতরাং আমাকে বদদোয়ার দায়িত্ব দিও না, এই বদদোয়ায় কোনো কাজ হবে না। শেষ পর্যন্ত অর্থের লোভ দেখাইলো, কাজ হচ্ছে না। তার স্ত্রী সন্তানদেরকে বলল তোমার বাবা এবং তোমার স্বামীকে সামলাও, আর না হলে ওই মুসার মতো তারও অবস্থা বানাই ছাড়ব। মুসাকে যে অত্যাচার করি, এই অত্যাচার কি এখন তো পিসাব খানকায় আছে, আন্দাজ পায় না, 12টা বাজাই দেব। কিন্তু এই ভয়ের ঠেলায়, কারণ ময়দানের মুজাহিদের এক অবস্থান আর পীরদের অবস্থা, পীরেরা সাহস কম হয়। সাহসী হইতো তাহলে ময়দানে মুজাহিদ হয়ে যেতেন, ঠিক না বলেন? এই সাহস কম বিধায় আপনারা দেখবেন পীরেরা সব সময় হক কথা বলে, কিন্তু এত তেল মালিশ করিয়া কাইটিয়া সাইটিয়া এই চাউলের মেশিনের মতো দিয়ে এমন চিকন করে ওর উপর নিচ কিচ্ছু থাকে না। শেষকালে বোঝা যায় চাউল, আসলে চাউলের মর্যাদা থাকা মুশকিল। তার কারণ এই যে চালের ভিতরে উপরের অংশটা যে ফেলে দেয়া হয়, এতে করে চালের উপকারিতাটা বাড়ে না কমে? কমে যায়। অনেক চাল অপচয় হয়ে যায় তাদের। তো এই কায়দা করে এই জন্য পীরেরা অ্যারেস্ট হয় না, কথা বলে না। জালেম সরকারের সময় পীরেরা অ্যারেস্ট হয় না, বরং আরো পীরের দরবার রমরমা হয়। এখনো শোনা যায় 2-1 পীর এরকম আছেন যারা এই শাহাদাত বরণকারী আন্দোলনকারী ছাত্র ছাত্রী ভাই বোন এবং 15ই আগস্ট থেকে নিয়ে শহীদি কাফেলা, ছাত্র শিবির বলেন, জামাত ইসলামী বলেন, কিংবা চরমনার বিভিন্ন ময়দানে যারা জীবন দিয়েছেন অথবা হেফাজতের যে ভাইরা জীবন দিয়েছেন তাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। এই রকম কিছু ভণ্ড পীর বাংলাদেশে নাকি এখনো শোনা যায়। সাবধান, সাবধান, এই জায়গাগুলোতে হাত দিবেন না। যেখানে জীবনে গেল, রক্ত গেল, সেই জায়গার বসে থাকবে না। এটা দিন দিন প্রলুব্ধ হবে, এটা দিন দিন বাড়বে। এখানে কমার কোনো সিস্টেম নাই, কারণ শাহাদাতের মর্যাদা দিয়েছেন কে? আসুন,
বালাম বিন বাওরকে কোন রকম ম্যানেজ করে নিয়ে গেল। সূরার নাম সূরা আরাফ। সূরার নাম কি? আয়াত নম্বর 175 এবং 176, 9 নম্বর সূরা, 9 নম্বর পারা, 7 নম্বর সূরা। আপনার এই কথাগুলো জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাষ্ট্রের মধ্যে, মিশরের মধ্যে একজন মানুষ ছিল যাকে আমি ইলম দিয়েছিলাম, কিতাবের জ্ঞান দিয়েছিলাম। সে যখন আমার কাছে দোয়া করত, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিতাম। কোনো বদদোয়া করলেও আমি আল্লাহ তা কবুল করতাম। যাকে আল্লাহ ইলম দিয়েছেন, আল্লাহর কোরআনের জ্ঞান দিয়েছেন, তাকে তার দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। ঠিক না বলেন? আপনারা কি ভুলে গেছেন? আল্লামা সাইদি সাহেব বলেছেন যে উত্তর গগনে, উত্তর পশ্চিম ঈশান কোণ বলা হয়, কালো, ঘন কালো গাঢ় মেঘ জমা হয়েছে। অমাবস্যার গভীর রাত্রির পূর্বাভাস লক্ষ্য করছি, ঝড়ের পূর্বাভাস সক্ষম হাতে মোকাবেলা করতে না পারলে গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত নেমে আসবে। সেই কঠোর হাতে মোকাবেলা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এরপর বলেছেন যে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, মনে আছে? এরপর বলেছেন যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেখানেই তো পড়লো। কি কয়? সব সত্য হলো কেমনে? কারণ আতাইনাহু মিন ইলমিনা, আল্লাহ বলেছেন আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আমার ওহির আয়াত দিয়েছি। এই আয়াত তাদেরকে দান করেছি, তাদের কথাগুলোকে আমি আল্লাহ কবুল করে নেই সময়ের ব্যবধানে। মনে রাখবেন, যেই অবস্থা তৈরি হয়েছে, সামনের দিনগুলোতে এমনও পরিবেশ আসতে পারে আসলে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। তবে একটা কথা বলি, এই কথাটা মন দিয়ে শুনবেন। এলাকার সবাই তো অন্যায় করে নাই। দীর্ঘ ক্ষমতায় থাকার কারণে অনেকেই মুখ বন্ধ রাইখা তাদের সাথে মিলেমিশে চলছিল। কাউকে অত্যাচার করবেন না। অনেক ভাইরা ভিতরে ঈমান ঠিকই ছিল, কিন্তু বাস্তব কারণে, ব্যবসায়িক কারণে, ধন সম্পদের কারণে বাড়ি গাড়ি আছে, যদি একটু উল্টা যায় তাহলে হয়তোবা সমস্যা হতে পারে। এই নিয়ত করে একটু মোটামুটি মধ্যম সাইজ হইয়া রয়েছে, কুসুম কুসুম গরম, ঠিক না? অতএব এই ভাইদেরকে, এরা আমাদের ভাই, এরা আমাদের লোক, আমাদের রাষ্ট্রের মানুষ, কারো গায়ে হাত তুলবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, তাদের উপর চাঁদাবাজি করবেন না। তার কারণ তারা নিঃসন্দেহে একটি কারণে এই কাজটি করেছে, যেটা আপনারাও অনেকে করেছেন। এখন যারা ফুটান কি করেন, ঠিক না বলেন? আপনার মাইয়া ছাত্রলীগের ছেলের কাছে বিয়ে দেন নাই, যুবলীগের পোলার কাছে আপনার মেয়ে দেন নাই, অথবা তার মেয়ে আপনার ছেলের জন্য আনেন না। এরকম বহুত বিয়েই আমরা দেখতে পাচ্ছি। কি আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা? অতএব বাস্তবতা, রিয়ালিটি মেনে নাও। বঙ্গবন্ধুর কথা, রিয়ালিটি, তুমি রিয়ালিটি মেনে নাও। এর কারণটা রিয়ালিটি ছিল। তবে হ্যাঁ, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, মিথ্যা মামলা, মিথ্যা হামলা করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদের রক্ষা নাই। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। সাধারণ ইমানদার ভাই, প্রতিবেশী অমুসলিম হলেও তাকে মানসিক কষ্ট দিয়ে, আপনি যেই কষ্টটা পাইলেন জালেমের কাছ থেকে, আপনি ওই কষ্টটা দিয়ে আবার জালেম হইয়েন না। যত পারেন ক্ষমা করুন। আপনাকে এর চেয়ে আর কি আছে? আপনি এর চেয়ে আর কি আছে? আমি আপনাকে বলি, 350 এমপি একজনও খবর নাই, মন্ত্রীদের খবর নাই, প্রাইম মিনিস্টারের খবর নাই, দেশ ছেড়ে পালাইছে। তার বিচার তো সে নিজেই কইরা দিছে। কথা বলেন, নিজে কত অপরাধী হইলে পালায়। পালায় কে? কোনদিন সাহসী মানুষ কোনদিন পালায়? যে অন্যায় করে। জামাত ইসলামের লোকদেরকে একের পর এক ফাঁসি দেয় নাই? পালাইছে কয়জন? একজনও না। শিবিরের ছেলেরাও তো পালায় নাই। সরমনাই হুজুরের ঠোঁট ফাড়াই হেলাইলো ঘুষি দিয়া, কই একজন মুরিদও তো পালায় নাই। হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরে কত মানুষ হত্যা করা হলো, কই একজনও তো পালায় নাই। আমার কথা হচ্ছে, পালায় কারা? যারা অন্যায় করে, যারা পালাইয়া যায় তারা। কিন্তু পালাইবেন কোথায়? দুনিয়াতে তো
আবার আনা যাবে ইনশা দূর হয় নেই ইনশা। আপনি কি মরিয়ে গেলেন নাকি? আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ, ভিতরে নেফাকি নেফাকি আছে মনে। এত অন্যায়, এত জুলুম, দরবেশ ভাব ধইরা বেটা দাড়ি রাখলো, সাদা চুল সাদা দাড়ি, 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার। 26,000 কোটি যা পাচার হয়েছে এই 17 বছরে, তা দিয়ে 90টা রাষ্ট্রের রিজার্ভের সমান টাকা পাচার করেছে। এরা কি রাষ্ট্রের কিছু? আপনি কি চিন্তা করেছেন? যারা এত মানুষ হত্যা করলো তাদের পিছনে আপনি এখনো দৌড়ান, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনার কি আকল নাই? এই প্রত্যেকটা হত্যার একটা অংশ আপনার আমলনামায় আসবে যদি আপনি এই জালেমের ন্যূনতম সমর্থন করেন, অন্তরে যদি একটুও ভালোবাসা থাকে আপনার। আপনি সাইদ ভাইয়ের মায়ের কান্না শুনেছেন? মুগ্ধের মায়ের কান্না শুনেছেন? কি মনে করেছেন আপনি? যাওয়ার সময় দাড়িগুলারে কামাইছে পাগলায়, সব দাড়ি কামাই হেলেছে, চুলগুলারে কলপ লাগাইছে, লঙ্গি পরে রওনা করছে, কোস্ট গার্ড দইয়া ফেলাইছে, চিন্না ফেলাইছে। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞেস করলো, স্যার যা করছেন আর না করছেন দাড়ি কামাইলেন কেন? ধর্মে রাখো তোমার দাড়ি, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। জান বাঁচাইতে যাইয়া সুন্নতের জবা দিয়ে ফেলাইছে। কি চিন্তা করেন? আর একজন ইনারে তো দিল ডিঙ্গিতে উড়াই আল্লাহ, আর একজনের শোয়াইছে আল্লাহ কলা পাতায়। বিচার আর লাগে? আর কি করবেন আপনি? তার রায়ের মাধ্যমে আল্লামা সাইদি সাহেব শহীদ, আল্লাহর এই শ্রেষ্ঠতম ওলি, 100 বছরের শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআনকে ফাঁসির রায়ের জন্য এই লোকটি জবান খুলেছিল। সে গর্ব করে বলতে, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। যদি ফাঁসি কার্যকর হয় নাই, কিন্তু সে রায় দিয়েছিল। সে কত বড় দুঃসাহস তার! আল্লাহ তাআলার কুদরত দেখেন। দেশ থেকে যাচ্ছে পালিয়ে, সিলেটে জৈন্তায় জঙ্গলের মধ্যে হোতাইয়া রইছে। কিসে? বিছনায় নাকি? কলা পাতায়। কলা পাতায় ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কলা পাতায় ভেসে যাচ্ছে, মশায় কামড়ায়। ছেলেরা জিজ্ঞেস করে, স্যার আপনার সিকিউরিটি? বলছে, আমার সিকিউরিটি দরকার নেই, আমি ভালো আছি। কয়, স্যার আপনি বাংলাদেশ এই মানে দেশে যাবেন কিনা? কেন? আমি এদেশে আসছি কি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য? কি বুঝলেন? আল্লাহ কলা পাতার মধ্যে শোয়াইছে, ডিঙ্গি নৌকায় উঠাইছে, আর একজনে হেলিকপ্টারে চড়ে গেছে। কিন্তু এটা যাওয়াটা তো যাওয়াই যাওয়া, ঠিক কিনা বলেন? হেলিকপ্টারে যাওক আর ঠেলা গাড়িতে যাওক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার আয়াত যাকে আমি দান করেছি তার কথাগুলো আমি আল্লাহ খুব বেশি করে শুনি। সুবহানাল্লাহ। এই যে আমাদের আলেম ভাই একটু আগে হাফেজ সাহেব কথা বলল, এই মানুষগুলোর অন্তরে ব্যথা দিবেন না, ব্যথা দিবেন না। তার কারণে এই মানুষগুলোর দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের রাষ্ট্রে একজন আলেম তার প্রসঙ্গে বলছেন, আতাইনা ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম, কিন্তু সে আমার আয়াতের বিপরীত কাজ করলো। ফানসালাখা মিনহা ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ বলছেন, আমি চাইলে এই আয়াত দ্বারাই তারা সম্মানিত করে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। বালাম বিন বাওর শেষ পর্যন্ত বাধ্য হয়ে চলে আসলো ময়দানে বদদোয়া করতে, ফেরাউনের কিছু লোকদেরকে নিয়ে। আপনারা মনে হয় ভুলে গেছেন, এভাবে বদদোয়া করছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা। যখন বলল, আল্লাহ তুমি মুসাকে হালাক করে দাও, এই কথা বলতে গিয়ে হাল্লিক বললে জিব্বাটা উল্টেই যায় না? বলেন হাল্লিক, বলেন না হাল্লিক বললে জিব্বা কি
উল্টে যায়। আল্লাহ তাআলা বলেন ওর জিহ্বাটাকে ধরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বুক পর্যন্ত টেনে লম্বা করে বুকের সাথে লাগাইয়া রাখলাম, আর ওর জিহ্বা কোনোদিন আর মুখের ভিতরে ঢুকে নাই। মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হইল কুকুরের মতো। কুকুর যেমন জিহ্বা বের করে রাখে, ঠিক তেমনই তার জিহ্বাটা বের করে রাখলো। কিয়ামত পর্যন্ত এইরকম কিছু কুকুর মার্কা হুজুর পাবা, যারা জালেমকে প্রমোট করার জন্য, জালেমকে আরো অত্যাচার করার জন্য ফতুয়া দেবে, বলবে এরা জান্নাতি হয়ে গেছে, বলবে উনি যা করে সব ঠিক আছে, উনি এতগুলো মসজিদ বানায় আর সমানে মানুষ হত্যা করে আর আলেম ওলামাদেরকে অপমানিত করে। এই প্রলুব্ধ করবে না তাদেরকে, অন্যায়গুলো থেকে তাদেরকে। ওয়ালা ওয়ালা ইয়ানহামুল্লাহু রাব্বানিয়ুনা ওয়াল আহবারহুম, আল্লাহ বলছেন তাদের আলেম সমাজ, পীর মাশায়েখরা কেন কোনো অত্যাচারী শাসককে খারাপ কাজ থেকে বিরত রাখলো না? এখনো খুব আশ্চর্যজনক ভাবে শুনতে পাচ্ছি, এখনো কিছু মুরব্বী টাইপের বুজুর্গ শহীদি কাফেলার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে। সাবধান, সাবধান হুজুর, আগে রক্ত দেন, এই জমিনে দিন কায়েমের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেন, হাসপাতাল প্রতিষ্ঠা করেন, লক্ষ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করেন, দুস্থ মানুষের কাছে খাবার নিয়ে বুক সমান পানি পাড়ি দিয়ে তারপর ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দিয়ে আসেন। মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, দেশ চালানোর দায়িত্ব নেন, তারপরে শহীদ হয়ে প্রয়োজনে ওই শহীদ কাফেলার বিরুদ্ধে ফতোয়া দেন। আপনি দরবারে বসে বসে উল্টাপাল্টা পয়সা খাইবেন আর ফাসেকের টাকা খেয়ে আলেমের বিরুদ্ধে, শহীদ কাফেলার বিরুদ্ধে ফতোয়া দেন, এই জাতি কোনোদিন আর মানবে না। ভণ্ডামি বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি বুঝিয়ে রাখলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা। ফিরআউন এবার বলা শুরু করলো, ক্বালা ফিরআউন মা উরিকুম ইল্লা মা আরা ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ। ফিরআউন বলতেছে, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমারই আল্লাহ মান্য নাও, ইলা মেনে নাও, রব মেনে নাও, তাহলে আমি তোমাদেরকে সঠিক হেদায়েতের রাস্তা দেখাই দেব। কে কয়? দূর, কথা বোঝেন না, বলেন না কে কয়? ফিরআউন যদি সঠিক পথ দেখায় তাহলে সেই পথ কই যাবে, জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, এইবার আল্লাহ কি বলছেন সেইটা শুনি। ওয়ামা আমরু ফিরআউন বিরশীদ। ফিরআউন যেই কথাগুলো বলতো সেটা হেদায়েতের কোনো কথা ছিল না, কারণ হেদায়েত দেখানোর রাস্তার দায়িত্বে আমি ফিরআউনকে দেই নাই, আমি এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি আমার নবী মুসাকে। মুসা, ফিরআউন নিজেই তো হেদায়েতের উপরে নাই, বরং সে হেদায়েতের নামে ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, সে তার জাতির লোককে কোনো হেদায়েত দেয় নাই, বরং সে কি করেছে? মানুষকে কি করেছে? গোমরাহ করেছে। কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? শেষ পর্যন্ত ফিরআউন কাফের হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন। সূরা ইউনূসের ৭৮ নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালাম তার ভাই, এই দুইজন মিলে ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিল, সাথে সাথে বলল, তোমাদের দুইজনের উপরে আমি ঈমান আনলাম না, নবীদের উপর ঈমান না আনলে সেই মানুষটা ঈমানদার থাকতে পারে, ঈমানদার হতে পারে সে। আমরা যে শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি স্বীকার না করি তাহলে কি মুমিন হতে পারবো? তাহলে ফিরআউন নিজেই কি হয়ে গেল? কাফের হয়ে গেল, স্বীকৃত কাফের হয়ে গেল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এবার ফিরআউন যেই কাজটি করল, সে একটা ধর্ম পালন করত, মজার ধর্ম, শুনবেন আপনারা। সেটা কি ধর্ম? এই ধর্ম কিন্তু আমাদের দেশেও আছে। ক্বালু আজিইতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ।
বলছে তোমরা যেই কিতাব তাওরাত নিয়ে আসছো আর নবী হয়ে আসছো, এই কিতাব দিয়ে আমরা ঈমান আনার দরকার নাই। আমাদের দাদায়, আমাদের বাবায়, আমাদের মুরব্বী, আমার আকাবির, আমার পীর এবং আমরা বাপদাদা 14 গোষ্ঠী যেই কাম করিয়ে আসছি, আমরা ওই ধর্মের উপর থাকবো। যদি বেশি বাড়াবাড়ি করো, আমাদের বাপদাদার ধর্ম থইয়া নতুন কোন ধর্ম যদি তোমরা এখন প্রচার করতে চাও, তাহলে তোমাদের দুইজনকে বরং শেষ করে দেব। আমাদের দেশে দেখবেন ভান্ডারি আছে, এরপরে কিছু সুল্লা আছে, জট্টু আছে, নামাজ নাই, রোজা নাই, সালা বাবা, কিল্লা বাবা, তালা বাবা, জালালি বাবা, শাহ আলী বাবা, এইগুলো সব হইল আবা আনা। এরা পূর্বপুরুষদের পাওয়া ধর্ম। এরা কইতে আছে হ্যাঁ, এই যে কি যেন বলল যে যে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাদলে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কেরামান কাতেবিন রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। চিন্তা করেন, এই গানগুলো তারা বানিয়েছে, আবার বানিয়েছে খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসে আছো নামে দেলোয়ার। খোদারে তো দেখি না, তোমায় দেখি। পীরকে বলতেছে তুমি আমার আল্লাহ। পীরকে কি বলছে? মুরিদ। তুমি আমার, কে বলতেছে? মুরিদ। কাকে? পীরকে। তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি আমার কাবা ঘর। কি এরা যখন সত্যিকার ওলামায়ে কেরাম যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, তখন তারা বলে তোমরা হইলে শরীয়তের হুজুর, আমরা হইলে মারে পথের হুজুর। মারেফাত নাকি মারে পথ? গাঁজা খায় সমানে, নারী পুরুষের উন্মাদনা, তারপর বলে দিলের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবারে। গাঁজা টানতে টানতে শীত হইয়া পরে, মুখ দিয়ে ফেনা বাইরে যায় বেউসায়। এই সময় কয় এটা ফানা ফিল্লা হয়ে গেছে। আমি কই ফানা ফিল্লা তো হয় নাই, এটা হচ্ছে ফেনা ফিল্লা। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে মনে? এই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফেরাউন বলল আমরা মানি, আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করছে, আমরাও মূর্তি পূজা করব। ঢোল বাদ্য বাজাইছে, আমরাও ঢোল বাদ্য বাজাবো। আমার বাপ দাদারা যেই যেই আচার অনুষ্ঠান করেছে আমরা সেইগুলা করব। তারা এই রকম মাজার বানাইছে, আমরাও মাজার বানাবো। তারা সেজদা করছে, আমরাও মাজারকে সেজদা করব। আমরা এই রকম ওরস করব, এই করব, সেই করব। আমরা আসলে মৌলিক ইসলামের কাছে নেই। আমরা যেই বাপদাদার থেকে পাইছি ওইটা আমাদের ধর্ম। এই রকম ধর্ম পালন করা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? এইরকম আলেম ওলামা যখন যায় তখন বলে যে আপনারা কি বোঝেন? কইতে আছে কোরআন হইল কলা পাতা। শুনতেছেন? কোরআন হইল কলা পাতা, হাট বাজারে পাওয়া যায় নিত্য নতুন নতুন কোরআন। আমার মনে উদয় হয় দিল কোরআন, দিল কোরআন। এরপর বলছে ৬০,০০০ কোরআন আসছে, তার মধ্যে একটা মাত্র তোমাদের কাছে জাহের হয়েছে, আর ৫৯,৯৯৯টা আমার খাজার কাছে আছে। গান বানায় আল্লাহর ধন রাসূলকে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজমিরে। কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। চিন্তা করেন, আল্লাহর দন দেশে নবীকে, নবীর দন পাইছে আবার খাজায়, খাজা পাইয়া আজমিরে রইয়া গেছে। তা আল্লাহর দ্বারেও মাল নাই, রাসূলের দ্বারে সব গেছে কার দ্বারে? অতএব মাল পাইতে হইলে এখানে আসে। এই জন্য কেউ ফেরে না খালি হাতে। আবার গান বানাইছে আমি আসিয়াছি বাবা যান, পাক দরবারে কবুল করো তুমি হেন দাসেরে। বাবা যান, এই বাবা যান শব্দটা আসছে খ্রিস্টিয়ান থেকে, কারণ তাদের ধর্ম নেতাকে, ধর্মীয় নেতাকে তারা পোপ বলে ডাকে, ফাদার ডাকে। কি ডাকে? সেই ফাদারের সংস্করণ হইল বাবা। বাবার নাম বেচ্চা বহুত গাঁজা খায় যেমন ভান্ডারীরা, ঠিক পতিত প্রধানমন্ত্রীও বাবার নাম বেচ্চা কম খায় নাই। সব জায়গায় বাবার নাম, মাঝখান থেকে নিজের পোয়া বারো, ঠিক কিনা? আসেন, আপনারা ভালো বোঝেন আমার চাইতে। এই জন্য
বলল যে আমি কেবলমাত্র আমার বাপ দাদার যা আছে এইটাই আমরা মানি, অন্য কিছু মানতে আমরা রাজি না। ফেরাউন আরেকটা কাজ করত, সেটা হচ্ছে এই যে সে বারবার তার রাষ্ট্রের উন্নয়নের দোহাই দিত। কথা বলেন, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই কথাগুলো কে বেশি বলতো? ফেরাউন। এখন বলতে পারেন হুজুর এই কথা কোরআনে আছে। আরে আছে না, মানে কোরআন লই কি করলাম এতদিন, খুঁজে খুঁজে এগুলো বাইর করতে হয়। চলে যান, উন্নয়নের ক্ষেত্রে তার একটা নীতি ছিল। নীতিটা কি? ফাইযা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি। রাষ্ট্রের যখন কোনো ভালো কিছু হইতো তখন তারা বলতো, ফেরাউন বলতো, এইটা আমাদের সরকারের অবদান, এই সরকার থাকার কারণেই এই উন্নয়ন 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 হয়েছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। আর যখনই বেশি বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হইয়া যাইতো, কিংবা কোনো বৃষ্টিটা ভাঙ্গা যাইতো, অথবা ফসল কম হতো, সাথে সাথে বলতো এই সব দায়ভার বিরোধী দলের মুসা এবং তার মুসার লোকদের কারণে আমরা উন্নয়নটা করতে পারলাম না। ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, আল্লাহ নিজে বলছেন। ফেরাউন বলতো এই মুসার কারণে আমাদের উন্নয়নের প্রতিবন্ধক এই মুসা আর তার এই ধর্ম যেটা নিয়ে আসছে, আর তার লোকেরাই আমাদের উন্নয়নে বাধা। ওদেরকে যদি শেষ করে দেই, দেখবা আমরা মহাসড়কে বুঝে যাব। শুধু কি তাই, উন্নয়নের ছোঁয়া ধরতে গিয়ে আকাশ বাতাস নদ নদী গাছপালা তরুলতা সব নিজের অবদান বলে দাবি করলো। আপনারা শুনতেছেন না কথা? না না, বেশি শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন। মিশরকে বলা হয় নীল নদের দান, ঠিক না? মূলত নীল নদ কার দান? আল্লাহর নবী বলেছেন 4টা নদী জান্নাতের নহরের সাথে মিলে আছে। জান্নাতের নহর থেকে প্রবাহিত হয় 4টা নদী, তার মধ্যে একটার নাম হচ্ছে নীল নদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরাউন বলল, আমার জাতির লোকেরা, এই যে নীল নদের পানি দেখো, যেখান থেকে শেষ কাজ করে তোমরা বাগান এবং ফসল ফলাও, তোমাদের উট দুম্বা বকরি ভেড়া গরু ছাগলগুলোকে তোমরা পানি পান করো, তোমাদের বাগান বাড়িতে প্রচুর ফলন হয়, শস্য ক্ষেত্র ভরে যায়। এই যে পানি দেখো, এই পানি মুসা বহায় নাকি আমি বহাই, নাকি মুসার আল্লাহ বহায়? জাতির লোকেরা কইল, ও ফেরাউন, তুমি ছাড়া নীল নদের পানি কেউ জোয়ার ভাটা করতে পারে না। তার কারণ এমন একটা পরিবেশ ফেরাউন তৈরি করেছিল, সামনে উপস্থিত যদি কেউ কইতে এটা আল্লাহর দান, ওরে সাথে সাথে বিরোধী দল মনে কইরা, ফেরাউনের লোক মুসার লোক মনে কইরা সাথে সাথে কত লুড়াই দেয়। এই জন্য দেখবেন কত হুজুর সরাসরি আয়াত পড়ছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে কত আলেম ওলামারা এই আয়াতটা পড়ছে, ইট ইজ দ্য কুট অফ ইউর ফাদার ইব্রাহিম, ইট ইজ হি হু নেমড ইউ মুসলিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এই আয়াত পড়ছে, সূরা হজের আয়াত পড়ছে হুজুরে, কিন্তু উপরে মাথার উপরে লেখা জাতির পিতা অমুক, ছবি সহ, মাইয়ার ছবি সহ হুজুরের মাথার উপরে টানানো। এমনকি বিভিন্ন সভা সমাবেশে, শিক্ষা এবং বিভিন্ন জায়গায় যখন উপস্থিত হইত, মাদ্রাসার প্রিন্সিপাল কিংবা সুপারেন্ট হুজুর, এমনকি মসজিদের ইমাম সাহেব, ইমাম প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশনে যাইয়া বড় কইরা কইতো জাতির পিতা অমুকে। মানে উল্টা কইলি কইতে এটা সোমা দর এখানে ঢুকাইছে কেটা পারে, ঠিক কিনা কর? ঠেক্কা বইরা কইতো, ফেরাউন কইতো, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, জাতির লোকদেরকে সে ডাকতো। কি করছে? বিশেষ সমাবেশে ডাকছে। ডাকার পরে কইতেছে, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকুম মিসরি, ও আমার জাতির লোকেরা বলো দেখি মিশরের প্রেসিডেন্টের নাম কি? কয় তুমি। ও হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন,
এবার বলো দেখি, এই নীল নদের মধ্যে শুকাইয়া যাওয়ার পরে এই ঝর্ণা বহমান স্বচ্ছ পানি, মিষ্টি পানি কে এনে দেয় তোমরা বলো? সবাই বলল আপনি দেন। তার কারণ আগে রব দাবি করছে, ইলা দাবি করছে, আল্লাহরে পরাজিত করে, আল্লাহরে মানে না। এই জন্য ফেরাউনটাই কয়, বলো দেখি এই নীল নদের পানিও কে দেয়? বৃষ্টির কারণে ফসল ভালো হয় কাই, এটা আমার সরকারের অবদান। চুরি করছে কার অবদান? খুন কার অবদান? ধর্ষণগুলো কার অবদান? মাদকদ্রব্য কার অবদান? এবার স্বীকার করতে হবে, বলো দেখি। শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার লুট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এটা কার অবদান হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কথায় নাকি নীল নদ বয়। এক শ্রেণীর মানুষেরা ইসলামের দাওয়াত পাওয়ার পরেও আহাদাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা, জাতির কিছু মূর্খ লোকেরা বলল এই লোকটা নাকি রসুল হইয়া আসছে। মুসার ব্যাপারে বলে, ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা, যদি আমরা ইমানদার, পাকা ইমানদার না হইতাম তাহলে তো মুসার দলে যোগদানই কইরা ফেলাইছিলাম। ভাগ্য ভালো আমাদের নেতা আমাদেরকে ইলা দাবি কইরা হেদায়েতের উপরে রাখছে। পাড়ার ঘরের পাড়া, ঠিক কিনা কাও? এইরকম কিছু বোকা ইমানদার আমার দেশেও আছে না নাই? আল্লাহর বড় শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। যদি বাকি সময়টা ছাত্র আন্দোলন যদি ফেল করত, ছাত্র আন্দোলন যদি বিরোধী দলের গত আন্দোলনগুলোর মতো ব্যর্থ হইত, তাহলে ওই স্বৈর শাসক যদি টিকে যেত, আমার ভয় হয়, আমার ভয় হয় বাংলাদেশের লক্ষ না কোটি কোটি মানুষ ওই দলটা করতো ইমানদার, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় শেষ পর্যন্ত সব কিছুর মালিক উনি দাবি করত, আর সব দলের লোকেরা কমপক্ষে স্বীকার করে মুশরিক হইয়া যাইত। এরে পরাজয় করাইয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার দলের এবং আমার জাতির ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র ছাত্রীদের ইমানকে হেফাজত করেছে। ওই দলের লোকদেরও বলা উচিত আলহামদুলিল্লাহ, তার কারণ এত অত্যাচার, এত পীড়ন, এত দুর্নীতি, এত হত্যার পরেও যেহেতু তাকে টলানোই যাচ্ছিল না, যেহেতু সে চলে গেছে, এখন আপনার ইমানটা কমপক্ষে বাইসে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম মূর্তি পূজারী হবে না। কোনো হিন্দুত্ববাদী স্বৈরশাসক বিদেশ থেকে আইসা আমার দেশের মুসলমান ছেলেদেরকে পিটাইবে না, জেলের মধ্যে নিয়ে রিমান্ড দেবে না। হত্যা করার জন্য বিদেশ থেকে, ভারত থেকে সৈন্য আইনা, গোলা বারুদ, টাকা পয়সা দিয়া, হেলিকপ্টারে কইরা আইনা আমার দেশের ছাত্রদেরকে হত্যা করার জন্যই পুলিশদেরকে আনছিল। আপনারা কি ভুলে গেছেন? এর মানে বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় অফিসার পদে রয়ে গেছে হিন্দুরা, এবং দুঃখজনকভাবে কেউ কেউ আছে আমার দেশের লোকও না, বরং বিদেশ থেকে আইনা তারপর তাদেরকে বসাইয়া দিয়া রাখছিল। দেশটা যাইতেছিল আরে লক্ষ লক্ষ মসজিদের দেশ, হাফিজি মাদ্রাসার দেশ, তবলিগলার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শরিয়াতুল্লাহ শাহ মাকদুমের বাংলাদেশ। এই বাংলাদেশ সর্বনাইসর সিনা মকামিয়া ফুরফুরার বাংলাদেশ, জৈনপুরের বাংলাদেশ। কত মানুষ তাহাজ্জুদে নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও শেষ রাতে আল্লাহর কাছে কান্দে। এখানে আলেম ওলামারা বক্তব্য দেয়, মুফাসসিরে কোরআনদের বাংলাদেশ, ইমাম সাহেবদের বাংলাদেশটা পুরোপুরি শিরকে ডুবে যাওয়ার একটা পুরো আলামত শুরু হয়ে গেছিল। সেই মুহূর্তে আল্লাহ তারে পরাজিত করাইয়া কি করছে আমি জানি না। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যারা আওয়ামী লীগ করে, ছাত্রদল করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে কিংবা আওয়ামী লীগ করে, তারাও আস্তে আস্তে দেখবেন হিন্দুদের সাথে কঠিনভাবে মিশা যাইতেছিল। ফলে দেখা যায় ইসলামের চাইতে হিন্দুত্ববাদকে তারা বেশি মহব্বত করা শুরু কইরা দিছিল। নিজেদের ছেলে মেয়েদের নাম ওইভাবে রাখছিল, ওই দেশের সাথে ব্যবসা বাণিজ্য বেশি জুইরা দিছিল, ওই দেশে দাদাগিরি সুন্দর করেই তারা করতেছিল। এমনি করে 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 যে একটা জটিল অবস্থার মধ্যে পৌঁছা যাইতেছিল। এই বিশাল একটি জনগোষ্ঠীর ইমান যেন হারা না হয়, এই জন্য আল্লাহ জালেমকে পরাজিত করাইয়া আওয়ামী লীগের ভাইদের, যুবলীগদের, ছাত্রলীগের ভাই বোনদের এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ মুসলমানদের ইমানকে হেফাজত করেছেন। এই যে বড় একটা কাজ হয়ে গেছে, এইটা আপনারা হয়তো টের পান নাই। এই জন্য আওয়াজ দিয়া জোরে একবার আল্লাহর খুশির জন্য পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, তার পাশাপাশি সমকামিতা, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, কথা কয় না,
এইগুলা সব বাস্তবায়িত হয়ে যেত। সব কিছু থেকে আল্লাহ হেফাজত করেছে। এই বিপ্লব শুধু আওয়ামী লীগের পরাজয়ের বিপ্লব নয়, এই বিপ্লব একটি অসত্য শিরকের পরাজয়। আমার দেশের আমার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছোট্ট বাচ্চাটা আজকে যা শিখতেছে পড়ালেখা টেলিভিশনে দেখা শুরু করে দিয়েছিল, আপনি এক সময় বুড়া হয়ে যাবেন, আপনার বাচ্চাটা ইউনিভার্সিটিতে পড়বে, আপনার পাশের রুমে সে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, মদ পান করবে, আপনি কিছু বলতেও পারতেন না। সেই আইনের দিকে যাচ্ছিল বাংলাদেশ। হাজার রকমের ইসলাম বিরোধী, আমাদের ঈমান বিরোধী কাজ থেকে এই সরকার পতনের মাধ্যমে বিজয় হয়ে গেছে। শুধুমাত্র একটা দল কিংবা একটি গোষ্ঠীর পরাজয় হয় নাই, বরং আগামী প্রজন্মকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছেন। এই জন্য আওয়ামী লীগের লোকদেরও উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। আর না হইলে তুমি মেয়া এবং তোমার নাতি পুতি ছেলে মেয়ে একটাও ইসলাম নিয়ে বাস করতে পারত না। আল্লাহর নবীর একটা হাদিস বারবার মনে পড়তো তখন। আল্লাহর নবী বলেছেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। আল্লাহর নবী বলেছেন, আরে কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত এমন হয়ে যাবে, তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাবে, খাতিল পাতাবে, সখ্যতা করবে। এমন কি মুসলমান ছেলে হিন্দু মেয়ে বিয়া করে, হিন্দু ছেলে মুসলমান মেয়ে বিয়া করে, নামও পাল্টায় না, বাচ্চাও হইয়া যায়। কেমনে হয়? এই কাজটা খুব বেশি বাড়তেছিল। এনজিও তৎপরতা, ভারতের সংস্কৃতির কারণে এইগুলা হয়ে যাচ্ছিল, ঠিক কিনা বলেন? এখন এইগুলা আছে না থামছে? সামনে একটুও যেন না থাকে। ও ভাই, আপনি আওয়ামী লীগ করেন কিন্তু আপনি তো মুসলমান। আপনার নাতিনটা দেখতেন এমন হয়ে গেছে, ওই হরেন্দ্রশীলের সাথে প্রেম কইরা আপনার রুমের পাশেই আইসা সারা রাত উন্মাদনা করত। আপনি যদি কোনো বাধা দিতেন, আপনার বিরুদ্ধে 999-এ কল দিয়া পুলিশ ধরাইয়া দিয়া আপনার বুড়া বয়সে জেল, আপনার ছেলের জেল, পুতের বোর জেল পাঠাইয়া দিত। ওরাই আনন্দ করত, তার কারণ সেই আইনের দিকে যাচ্ছিল। ফ্রি সেক্স এবং সমকামিতার বিল পাশের জন্য আইন পাশ করতেই একদল নষ্টরা যাচ্ছে ছিল। টাকলাই তো কইয়েই ফালাইলো, ইসলাম থাকবে না, ইসলাম নিয়ে কোনোদিন চলা যাবে না। আর একজনে বলে ফেললো, কয়দিন আগে মইরে গেছে, হাইরে মজা লাইগা গেছে, কি চমৎকার দেখা গেছে, সে বইলা ফালাইলো। ধর্মের কালো ছায়া সংবিধান থেকে শেষ করে দিবে। আপনি মনে করেছেন শুধুমাত্র আওয়ামী লীগের পরাজয় হয়েছে, আওয়ামী লীগের পরাজয় হয় নাই। আমার বিশ্বাস, আমার ছাত্র ভাইরা শুধু আন্দোলন করে বিজয় আনতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন সুন্দর সাজানো আমার এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চাও, আর তোরা যেহেতু বের হয়ে পড়েছ, তোদের জন্য আমি আল্লাহ আবাবিল দ্বারা সাহায্য করতে থাকবো। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোদেরকে আমি ফেরেশতা দ্বারা সাহায্য করব। ও আমার ছোট্ট ছোট্ট ছাত্ররা রে, আমার ছোট্ট ছোট্ট বান্দা বান্দিরা, তোরা নেমে পড়েছিস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য হামিম ও নাসির হয়ে যাব। আল্লাহর সরাসরি সাহায্য ছাড়া এত বড় স্বৈর শাসককে পরাজিত করা সম্ভব ছিল না, ঠিক কিনা বলে? এমন করে করে জাতির একদল লোক বলল, আমরা তো হেদায়েত ছাড়াই হয়ে গেছিলাম। সংসদে দাঁড়াইয়া একজন এমপি কেমনে বলতে পারে আমার পুতের বউ হিন্দু, বাংলাদেশে আসলে সে নামাজ পড়ে, ভারতে গেলে সে পূজা করে? বলে নাই? আপনি কি মনে করেছেন যেই মহিলা গান গাইলো, বিয়ার দরকার নাই রে বন্ধু, কামিন দরকার নাই, মোল্লা দরকার নাই রে বন্ধু, কলমা দরকার নাই, দুইজন আনার মন এক হলে কিছু দরকার নাই, সেই মহিলারে বানাইছে সংসদ সদস্য? কি আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই পরাজিত শক্তি যেন মাথা খাড়া করে আর না দাঁড়াতে পারে। নাক চোখ কান খোলা রাখতে হবে। তাদের ষড়যন্ত্র এখনো থামে নাই। দাদারা বারবার চেষ্টা করছে আমার দেশটাকে অস্থিতিশীল করতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নামাজি, বেনামাজি, দাড়িওয়ালা, বেদাড়িওয়ালা, চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরপুরা, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফ, এরপরে লামাজাবি, মাতকালি, আহলে হাদিস, জামাত ইসলামী, বিএনপি, সেখান থেকে দূরে যত দল মত আছে সবাই মিলে দেশটাকে রক্ষা করতে হবে। আর মারামারি নয়, আর কাটাকাটি নয়, এবার ইসলাম বিজয়ের জন্য সকল ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা পর্যায় শুরু হয়ে গেল। সে বলে ফেললো, এই নদীটাও আমার, এইটা তো আমি আর কেউ নাই, এটা শুধুই আমার। আল্লাহর নেয়ামতকে আমার বলে স্বীকার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা পর্যায়ে চলে আসলো আমার মুসা। শেষ পর্যন্ত যখন সকালবেলা বের হয়ে গেল, সকালবেলা বের হলো, মুসার বয়স তখন 23। মুসার বয়স কত? থাকে কার ঘরে? ফিরআউনের ঘরে। মুসা আলাইহিস সালাম আস্তে করে বের হয়ে গেল। فأصبح في مدينة خائفا। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে এমন হয়ে গেল, সকালবেলা, ফালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া, 23 বছর বয়সের ভরা যুবক মুসা। এমন সময় ওয়াদাখালাল মাদিনাতি আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। সকালবেলা প্রভাতী ভ্রমণে মুসা বের হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কয়টা বাজে হুজুর? আমার ঘড়িটা আজকে ভুলে আনিনি। 12টা 4। তো শেষ হয়ে যাওয়ার কথা না এখন? আপনারা শুনবেন না শেষ করে দেব? এই শেষের দিকে আমি তাড়াতাড়ি ফিটা কাটতে ছোট করে দিতে আছে, অসুবিধা নেই। মুসা পয়গাম্বর দেখতে পেলেন সকালবেলা, কোন নবী সকালবেলা ইবাদত বন্দিগে মুক্ত ছিলেন না। সুবহানাল্লাহ। এখনো নবী হন নাই, কিন্তু আখলাক এরকম। ঘুরতেছে, হঠাৎ করে দেখে দুইজনে ঝগড়া করে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবিহি। একজন মানুষের মাথার মধ্যে কিছু লাকড়ি, আর একজন মানুষ ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছে। ওই দুইজন মানুষ তর্ক করতে আছে। এক পর্যায়ে লাকড়িওয়ালা লাকড়ি নিয়ে ঘোড়াওয়ালা চলে যাচ্ছে। পিছন দিক থেকে মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, একটু দাঁড়াও। দাঁড়াইছে। মুসা পয়গম্বর তখন, ওই লোকটার নাম ছিল কাবুন। নাম কি? কাবুন। আস্তে করে বলল, এই তোমাদের হয়েছে কি? বলল যে হবে কি? মুসা, তুমি তো ফেরাউনের ছেলে, সরকারি কর্মচারী বলছে, কিপ্তি সম্প্রদায়ের লোক কাবুন। এবারে বলল যে তুমি তো জানো এখান দিয়ে এই লাকড়ি ডাকড়ি নিয়ে আমরা রান্না বান্না করে খাবো, তুমিও খাবা, ফেরাউনকে খাওয়াবো, কারণ এই হলো ফেরাউনের ব্যক্তিগত কর্মচারী। বলল যে আচ্ছা, তাই ও লোকের সমস্যা কি? ও লোকে বলল যে মুসা দেখো, আমি 2 দিন কষ্ট করে এই লাকড়ি 10 কেজি লাকড়ি জোগাড় করেছি, এইটার মধ্যে আমার রিজিক আছে। এখন আমার উচিত হচ্ছে এই টাকা কয়টা লওয়া, এর কিছু চাল ডাল তেল মাছ এগুলো কিনে আমি চলে যাব ইয়ের কাছে, আমার বাচ্চাদের কাছে, কিন্তু সে আমার টাকা দিচ্ছে না। বলে যে আচ্ছা কাবন, তুমি যে এইটা নিচ্ছ, তুমি কি এটার বিল করবে না? বললে হ্যাঁ করবো। তাহলে তুমি 2টা অন্যায় করছো। 1 নম্বরে লোকটার বিল, রাষ্ট্রীয় সম্পদ থেকে বিল আনবা, কিন্তু এই লোককে দেবা না, আর এর উপরে তুমি মোস্তানি করতে আসো, এই অন্যায় তো মানা যাবে না। অতএব তুমি সাম্যে আসো, বৈষম্য রাখা যাবে না। সুতরাং তুমি এখন কাজ করো, সেটা হচ্ছে এই যে তুমি এর টাকাটা দিয়ে দাও। বললো তাহলে কি তুমি ওই লোকের পক্ষে নেলা নাকি? ওরা হইলে এই দেশে থাকে, বিরোধী দলের লোক, বিরোধী দলের লোকের টাকা পয়সা নিয়ে যাব, চাউল ডাল নিয়ে যাবো, লাকড়ি বাকড়ি নিয়ে যাবো, টাকা দেবো, এটা মানে নাকি? কত বড় চান্দাবাজ, খেয়াল করছেন? শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম করেন, ও তাহলে তুমি মুস্তানি করো। এই করে মুসা আলাইহিস সালাম ওর একটা ঘুষি মারছে, কিন্তু নবীর ঘুষি তো, এই এক ঘুষি মানে 10 জনের সমান, একেবারে আড্ডি ভাঙ্গে ওখানে কাইত। ফেরাউন সাথে সাথে খবর পেয়ে বলল যে মুসার বিরুদ্ধে
ফাঁসির রায় দেওয়া হলো। এমনিও মুসা পয়গম্বর দ্বীনের কাজ করে, এটা সে টের পাচ্ছিল যে আমাকে সে মানে না, আমাকে রব সে মানে না, আমার ঘরে খায়, আমার ঘরে পড়ে। অথচ আহা, এগুলো কি এরকম কেন? কেউ উঠবেন না, কেউ উঠবেন না, মুনাজাত না দিয়ে কেউ যায় না, আমি শেষ করে দিচ্ছি। জি বস। আপনাকে বাঁধা না রাখতে পারে, আপনি সৌভাগ্যবান হতে পারেন নাই। মুসা পয়গম্বর এক পর্যায়ে, আপনারা জানেন, খুব সংক্ষেপে বলছি, তিনি মাদায়েনে হিজরত করলেন। মাদায়েন থেকে তিনি আবার চলে আসলেন আল্লাহর হুকুমে কোথায়? শুআয়ব আলাইহিস সালামের কাছে থাকলেন, আবার মাদায়েন থেকে ফিরে এসে ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে আসার পরে আল্লাহ বললেন, এবার ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, যাওয়ার পরে বললেন যে ফেরাউন, এই যে তুমি নদ নদীর কথা বলো, রাষ্ট্রের কথা বলো, এগুলো তোমার কিছু না, এগুলো সব আল্লাহর, তোমারও না, আমারও না, সব কার? আল্লাহর। এখানে আল্লাহর আইন চলবে, তুমি আর চলতে না। এ কথা যখন বলল, ফেরাউন বলল, দারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলব। খেয়াল করেননি আপনারা? তাহলে এই যে রাষ্ট্রপ্রধান হয়ে নিরস্ত্র একজন মানুষকে হত্যা করার প্রবণতা, এইটা কার চরিত্র? আচ্ছা, এইবার আমরা ক্যামেরাটা খুব জুম করে কাছে নিয়ে আসি। ৪,৫০০ বছর পরে বর্তমান এক লেডি ফেরাউনের কথা আপনাদের কাছে বলতেছি। আর 10 মিনিট পরে মেজর বজলুল হুদার ফাঁসির রায় কার্যকর হবে। তার কারণ, তার বাবাকে হত্যা করার ক্ষেত্রে এই লোকটি আত্মস্বীকৃতিকারী, স্বীকারোক্তিকারী। আপনারা জানেন কিনা মেজর বজলুল হুদা? সে কোথায়? জেলের মধ্যে। আপনারা শুনতেছেন না আমার কথা? 10 মিনিট পর কি হবে? ফাঁসি হবে। তার হাত দুইটা বাঁধা, তার জামা পোশাক পরা, নিয়ে যাবে 10 মিনিট পরেই কোথায়? ফাঁসির মঞ্চে। বাকি আছে মাত্র 10 মিনিট। এমন সময় সে ঢুকেছে ছুরি নিয়ে, তার সাথে লোকজন। এরপর জেলে যারা পুলিশ আছে তাদেরকে বলেছে, হাত বান্ধো, পাও বান্ধো। বাঁধছে, কয় চোখটা বান্ধা ফেলাও। বান্ধার পরে মেজর বজলুল বুকের উপরে উঠে তারপর নিজে ছুরি চালাই হত্যা করেছে। ফাঁসি আর দেওয়া লাগে নাই। এটা আমি বললাম এতক্ষণ, যা মূলত এটা বর্ণনায় এই পর্যন্ত পাওয়া গেছে। সত্য মিথ্যা কয়েকদিনের মধ্যেই আপনারা শুনতে পাবেন। কিন্তু 10 মিনিট পরেই তো তার ফাঁসি, তাই তুমি হত্যা করতে গেলা কেন? তাই নিজের হাতে হত্যা করার প্রবণতা দেখিয়েছিল কে? শেষ অবধি যখনই দেখা গেল কাজ হয়ে গেছে, এক পর্যায়ে ফেরাউন সুন্দর করে রওনা করলো। যখন শুনলো মুসা আলাইহিস সালাম 3 লাখের বেশি বনি ইসরাইল নির্যাতিত বিরোধী দলের লোক নিয়ে রওনা করেছে মিশর ছেড়ে। খেয়াল করেছেন? ফেরাউন আদৌ কি জানতো এই মিশনে ওই নিরস্ত্র মানুষগুলাকে হত্যা কইরা তারা নিরাপদে ফিরতে না পাইরা মারা যাবে? এটা কি ফেরাউন তার সৈন্যবাহিনী এটা কি চিন্তা করতে পেরেছিল কোনোদিন? তারা মনে করছে এ যাত্রায় আমরা কি হব? বিজয় হব। লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন মুসা পয়গম্বর, তার সৈন্য। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। যখন নীল নদের কিনারে, লোহিত সাগরের কিনারে চলে গেছে, ফেরাউন দেখতে পাইল কি সুন্দর রাস্তা। কয়, আমার জাতির লোকেরা সেনা শুনে দেখছো আমার কারামত কারে কয়? নীল লোহিত সাগর আমার জন্য কি করে দিছে? রাস্তা করে দিয়েছে। শেষ পর্যন্ত মাঝ বরাবর যখন গেল, তখন পানির নিচে তারা 300 হাত, 150 গজ নিচে। দুই পাশের পানি আল্লাহর হুকুমে কি হয়ে গেল? এক হয়ে গেল। নিচের থেকে যারা বেশি উঠতেছে সব মরা, একজনও বেঁচে নাই। তারা মনে করেছিল এবারে মিশনটা শেষ করে এসে ভালো ভালো খাবো, এই জন্য মুরগি পোলাও রান্না করে রাখছে। আপনারা মনে হয় সচেতন না নাকি? বাসায় রান্না বান্নাও আছে, সালাদের শশাগুলো কাটা, কাঁচা মরিচটাও কাটা। এর মানে কি ওই মিশন শেষ করে আসিয়া যে আন্দোলন হচ্ছে ওইটা শেষ করে আইসা এখানে যারা যারা আন্দোলনে হত্যা বেশি করছে তাদের প্রমোশন দেব আর একটা ভালো মানের খাওয়ান খাওয়াই দেব।
এবার আল্লাহ কি বলছেন শোনো। ফালিয়াউমা নুনাজ্জিকা, ফিরআউন যখন মারা যাচ্ছে তখন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই লোহিত সাগরের তলদেশে পানি খায়, নাক দিয়া কান দিয়া মুখ দিয়া পানি যায়, পটকা মাছের মতো ফুলতেছে আর বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অবশ্যই কোনো ইলাহ নাই। এরপরেও দেখে রক্ষা নাই, এইবার আওয়াজ দিয়ে কয় আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। পানি খাচ্ছে আর কালেমা পড়ে, কিন্তু মুসা কালিমুল্লাহ বলে না। কারণ মুসা যদি বলে নবী বিশ্বাস করে তাহলে সে হইয়া যায় সাহাবী। ফিরআউন তাহলে মুসার কি হয়? সাহাবী। এই জন্য মুসা কালিমুল্লাহ বলে না। শুধু আল্লাহর উপর ঈমান আনে কোনো ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে সে কি ঈমানদার হবে? ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মুসা কালিমুল্লাহ বলে না। মুসা কালিমুল্লাহ বললে তার রাষ্ট্র ক্ষমতা শেষ। তার কারণ সাহাবী কোনোদিন রাষ্ট্র চালাইতে পারে না নবীর উপস্থিতিতে। তার নেতৃত্ব যাইবে কার হাতে? মুসার হাতে। এই জন্য নেতৃত্ব নিজে রাখতে চায়, আবার আল্লাহরেও খুশি রাইখা নিজের অবৈধ কাজের অবৈধতা আরো প্রলুব্ধ করতে চায়, লম্বা করতে চায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন আমার উপরে ঈমান আনছো, বিশ্বাস করো, এই কথা তুমি বলে যাচ্ছ, আসলে তুমি ছিলা দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। তাই স্বৈরশাসকের ঈমান আল্লাহর কাছে কথা বলে না। তাই স্বৈরশাসক নিজেকে মুসলিম দাবি করলেও আল্লাহ কয় তুই মুসলমান হও নাই, তুই হইলি একটা স্বৈরশাসক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় খুনি। এত সহজ, যেখানে আল্লাহ বলছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। একটা মানুষকে যদি তুমি হত্যা করো তো तमाम পৃথিবীর সব মানুষ হত্যার গুনাহ তোর আমলনামায় উঠাই দেব। সেখানে মানুষ মেরে উল্লাস করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এবার আমি বললাম ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ও ফিরআউন, তোরে আমি মারলাম কিন্তু তোর লাশটারে আমি নষ্ট করব না। নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার লাশকে সংরক্ষণ করলাম, মমি করে দিলাম। পানি তোমার লাশকে গলাবে না, হাঙ্গর কুমির খাবে না, নদীর কোনো মাছ খাবে না, সাগরের কোনো হাঙ্গর তোমারে খাবে না, শার্ক খাবে না, মাটি তোমার লাশটা গ্রহণ করবে না, বাতাস তোমার লাশটা উড়াইয়া নিবে না, আগুনে তোমার লাশটা আমি পোড়াবো না। কিয়ামত পর্যন্ত তোমার মতো স্বৈরশাসক যারা আসবে তাদের জন্য আমি এই লাশটাকে উদাহরণ বানাইয়া রাখবো। সেটা লেডি ফেরাউন হোক আর লেডা ফেরাউন হোক, পুরুষ ফেরাউন হোক আর নারী ফেরাউন হোক, ফেরাউনের চরিত্র সমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যেই দিন ফেরাউন বিদায় হয়ে গেল তার রাজপ্রাসাদের কিছু ইতিহাস আমি তোমাদেরকে শোনাই, শুনবেন। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় ফিরআউন অনেক ঝর্ণা ধারা এবং বাগ বাগিচা, তার বাগান বাড়ি চারপাশে কত গাছ গাছরা লাগাইয়া সুন্দর করে রাখছে। আম গাছ, জাম গাছ, কলা গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, সেখান থেকে ধরে কমলা গাছ, বেদানা গাছ, আনার গাছ, আনারস গাছ, কত রকম গাছ গাছরা দিয়ে সুন্দর কইরা মানুষ রাইখা রাইখা সাজাইছে, দেখলে মনটা ভইরা যাইত। তার কারণ সে মনে করছে সে কোনোদিন ক্ষমতা থেকে, এই জন্য আষাঢ় মাসে ফল লাগায়, চৈত্র মাসে খাইবে, বৈশাখ মাসে ফল লাগায়, শীতকালে খাইবে,
ঠিক না? খাওয়ার শেষ নাই, অনেক দিন পর্যন্ত খাইতে খাইতে মনে করছে আমি ছাড়া কেউ নাই, এই জন্য সে সুন্দর বাগ বাগিচা এবং ঝর্ণাধারা দিয়ে সাজাইল। অজরু'উ ওয়া মাকামিন কারীম, এগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসল, এই যে রসুন লাগাইলো, মরিচ গাছ লাগাইলো, এমনি করে করে সরিষা ক্ষেতও আছে, গম লাগাইছে, এমনি করে তোমরা দেখবা সিম গাছ লাগাইছে, হলুদের চারা লাগাইছে, পেঁয়াজ চারা, মরিচ চারা, এইরকম কত চারা, ধনিয়া গাছ পর্যন্ত, লাল শাক, পুঁই শাক, কত কিছু লাগাইছে। কথা কয় না? অজরু'উ ওয়া মাকামিন কারীম। আর তার প্রাসাদটার চারিপাশে সুন্দর কইরা লেক বানাইছে, লেকের মধ্যে মাছ ছাড়ছে, হাঁস ছাড়ছে, পারে আবার দেশি বিদেশি মুরগির চাষও করছে। মাকামিন কারীম। আর বর্ণাঢ্য আয়োজন, দামি দামি ফার্নিচার, উন্নত মানের রং বেরঙের লাইট দিয়ে সাজানো রুম, নিচে দামি কার্পেট, তার পাশাপাশি রয়েছে ফ্রিজের মধ্যে কি সুন্দর মাছ। আহারে, দেশি মুরগি হাঁসগুলারে কাটতে কাটতে সাইজ করিয়া থুইয়া দেছে, দামি দামি ইলিশ মাছ তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুরু'উ ওয়া মাকামিন কারীম, জমকালো একটা আয়োজন ছিল, দামি 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 ফার্নিচার, খাট, আলনা, চৌকি, এরপরে তার মধ্যে উন্নত মানের বিছানা সাজানো তো আছি। ওয়ানা'মাতিন কানু ফিহা ফাকিহিন, এরপর তাদের আরো ছিল এই রকম, ওই রুমের মধ্যে আনন্দ ফুর্তি করার জন্য সারি সারি মদের বোতল পাওয়া গেছে, এমনকি আমোদ উল্লাস করার জন্য, ফাকিহিন মানে আনন্দ উল্লাস করার জন্য কত ড্রেস পাওয়া গেল, এইগুলা পর্যন্ত তারা রাইখা চইলে গেছে। এই আয়াত কই পাইবেন? সূরার নাম সূরা দোখান, আয়াত নম্বর 25, 26, 27, 28। একটি পতিত বিদায়কালীন অবস্থা। বিদায় যখন হয়ে গেল মনের অজান্তে, তখন পরিবেশ কেমন ছিল তোমরা শোনো। আপনারা জানেন কুষ্টিয়ার খবর আমি দিচ্ছি, ফেরাউনের রাষ্ট্রের খবর, তামাম দুনিয়ার খবর আমার আল্লাহ জানেন। তার কারণ ফেরাউন চলে গেছে, তার কাজকর্ম রয়ে গেছে। আমরা যেন ফেরাউনের মতো না হই, আর ফেরাউনের মতো যারা তাদের সাথে যেন না থাকি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর বিদায়ের সময়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্বৈর শাসকের বিদায়ের দিন কেউ কান্না করে নাই, এমনকি কান্নার কোনো পরিবেশও ছিল না। সবাই ছিল দৌড়ের উপরে, দৌড়ের উপরে, কান্দার কোনো সময়। কাঁদতেও একটা পরিবেশ লাগে। স্বৈর শাসকের পতনের দিন কেউ কি করে নাই? নিজে একটু কাঁদছে, হ্যাঁ অস্ত্রের পানি, কেমন কান্দার সময় কই? বলছে যে আমারে 10টা মিনিট সময় দাও। সেনা প্রধানকে বলেছে যে 10 মিনিট, কইলে 1 মিনিটও সময় নেই, তাড়াতাড়ি ওঠেন, যাও, বিদায় বিদায়, টাটা, বাই বাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানেও কেউ কান্দে নাই, জমিন। আপনারা দেখবেন মেম্বারি করে ইলেকশন করে ফেল করলেও সমর্থকরা কিন্তু কান্দে, কান্দে না? ঘরের বউটাই কান্দে, নিজেও কান্দে, 3-4 দিন পর্যন্ত খাওয়ার নাই, মানুষের সাথে দেখাও করে না। সেখানে একটি রাষ্ট্রের রাষ্ট্রশক্তির পতন হয়ে গেল। পরের দিন সব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরপরে আপনার মেয়র এবং কমিশনার সবার পদ বাতিল হয়ে যাচ্ছে। সামনে 3 টার্ম, এই 15 বছর যারা এমপি হয়েছে, এইটা যদি নির্বাচন অবৈধ ঘোষণা দেয়, তাহলে এই এমপিরা 15 বছরে যত বেতন নেছে সব বেতন ফিরাইয়া দিতে হবে। এইবার গাঠটি কান্দে, ঠিক না? কান তেল যত পুড়ছে সব, কারণ তুমি তো এমপি না, এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিতে হবে। আমি ডক্টর ইউনূসের একটা হিসাব করি, আপনারা বোঝেন আর না বোঝেন, আমি যেটা বুঝি ওইটা বলি। লোকটা ঠান্ডা মাথায়, যা করে তা বলে না। বিদেশি টাকা অলরেডি ফেরত আসা শুরু হয়েছে। উনি বলছে 120 দিন আমারে টাইম দেবেন। 120 দিন কয় মাস? 3 মাস আর 4 মাস? 4 মাস। 4 মাস পরে
কি হয়েছে আপনাদেরকে জানাবো। এর মানে এই 4 মাসের মধ্যে আমি একটা গোপন কথা কইয়া যাই মাইকে, কেউ যেন না শোনেন। সেটা হলো এই যে ওয়ার্ড পর্যায়ে যারা আওয়ামী লীগ করতেন, যুবলীগ ছাত্রলীগ যারা করত, আওয়ামী লীগ করত, তাদের নামও অলরেডি লিস্টির মধ্যে চলে যাচ্ছে। কয়দিন আগে নাহিদ আমনে ওই জমাতের বাইদের দেওয়া লাগবে না, বিএনপির বিল নেই, আমনে কোথায় আছে যাইবে না, ওটা নেওয়ার জন্য অলরেডি একটা সংস্থা রেডি হয়ে গেছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এজন্য লোক নিয়োগ হয়ে গেছে, আপনি তারা চেনেনি না, কিন্তু এগুলো ধরা কি কঠিন না সহজ কথা কেন? একটা রিমান্ডে দিলে মেয়ে সব বাইরে যে পট 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 পট, ঠিক কিনা কান? যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছেন, রাইতে ভোট দিয়ে ফেলাইছেন কিংবা সকালবেলা যে কোপাকপি চেয়ারম্যান, মনে রাখবেন ওই চেয়ারম্যানের রিমান্ড দিলেই তো তোর ইউনিয়নে কেটা কেটা আওয়ামী লীগ করে সবাই নাম কর, দলিলটা ধরাই দিল, একটা লিস্ট আছে না, এটা পাওয়া কোনো ব্যাপার, এগুলো কোনো সমস্যা না, আপনারা চিন্তা করেন না, আপনারা ঘুমাইতেন। এখন মূল কথা হচ্ছে যেটা, কেউ কিন্তু রেহাই পাবেন না। এখন যেই মনে করেন এই আজকে ধরছে, মনে করেন কারে জানো, ওই যে চান্দাবাজি ব্যবসা, ব্যাংকারদের কাছ থেকে চান্দাবাজি করে শত শত কোটি টাকা প্রধানমন্ত্রীর আদায় করিয়া দিত, আর নিজেও কিছু খাইতো, ওই যে দাঁড়িয়েলা কালা টুপিওয়ালা না, সালমান ইব্রাহিম কি জানি একটা আছে না নাম, বদমাইশ, সেইটারে ধরছে, ধরিয়ে রিমান্ডে দিয়েছে। এই পর্যন্ত প্রধানমন্ত্রীর 13,500 কোটি টাকা ব্যাংক খাত থেকে চান্দা আদায় করিয়া দিয়েছে, এই কথা অলরেডি বলিয়ে ফেলাইছে। আমি এই জন্যই তো চিন্তা করি ডিমের দাম বাড়লো কেন? রেহাই পাবেন না, আপনারা ওই চিন্তা করেন না যে কারণ এত অন্যায় এত হত্যা, এটা কিন্তু শেষ না, একটা দেশটাকে শেষ করে গেছে, আপনারা টের পাচ্ছেন না কেন? আমি মাথায় ঢুকে দেন, হুজুর মানুষ কত বললে আপনারা বুঝবেন কোন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনামাতিন কানু ফিহা ফাকিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। আসমানেও কেউ কান্না করে নাই, জমিনে, পোলাটাই মনে হয় আমেরিকা বই একটু কানছে, হ্যাঁ সোহে পানি দেখিনি।